হ্যালো, আপনি কাকে খুঁজছেন? সে নয়, তুমি কোথায় গিয়েছিলে? শীঘ্রই লিশাওয়ের সাথে বিয়ে হবে, তাড়াতাড়ি ফিরে আসো। আমি সেনজি, এমনকি যদি কোনো সাধারণ মানুষকেও বিয়ে করি তবুও লিয়াং চেংকে বিয়ে করব না। সেই ফুলের বাগানের প্রেমিক। কে? হ্যালো, আপনার অর্ডার করা খাবার এসেছে। আহ, আহ, 1 মিলিয়ন, আপনি যেন কিছুই ঘটেনি এমন ভাব করুন। আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যান। সুন্দরী, আমি বলছি আমি কোনো বড়লোক নই। আমি খাবার ডেলিভারি দিই, দেহ বিক্রি করি না। আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না। দুঃখিত, আমি এতে আগ্রহী নই। ওহ, বেশ দিদিচেতা মনে হচ্ছে। তাহলে তুমি কি চাও? এসো, আমি তোমাকে বলি আমি কি চাই। তুমি কি করতে চাও? গত রাত থেকেই মনে হচ্ছে কিছু ঠিক নেই। তার বাড়িতে কেউ ফেংশুই জাদু করেছে। আমাকে ছেড়ে দাও, নোংরা বদমাশ। আহ, ওহ সুন্দরী, তুমি একজন শক্তিশালী ব্যক্তিকে রাগিয়েছ। এই এরোগুডু জাদু সহজ নয়। এরোগুডু? হ্যাঁ, নামের মতোই বিষ। বিষাক্ত হলে 3 দিনের মধ্যে সমস্ত হাত বিষ দ্বারা ক্ষয় হয়ে যাবে এবং মৃত্যু হবে। কেউ তোমাকে মেরে ফেলতে চায়। তুমি কি দেখছো? শরীরটা ভালো, বারবার দেখেও ক্লান্তি আসে না। নোংরা বদমাশ। এখানে 3 মিলিয়ন আছে, আগের কথা মতো 1 মিলিয়ন ছাড়াও। অতিরিক্ত 2 মিলিয়ন তোমাকে ধন্যবাদ হিসেবে, তুমি আমার জীবন বাঁচিয়েছ। 1 টাকাই যথেষ্ট। 1 টাকা? হ্যাঁ, কর্মফলের চক্র অটুট। আমি তোমার জীবন বাঁচিয়েছি। 1 টাকা নিলাম জীবন বাঁচানোর ফি হিসেবে। এটি একটি কর্মের সমাপ্তি। ও হ্যাঁ, যে এরোগুডু জাদু করেছে সে সাধারণ নয়। আমি তোমাকে সতর্ক থাকতে বলছি। এখন আসি। নোংরা বদমাশ। বাবা, তুমি কেমন আছো বাবা? কে তোমাকে আঘাত করেছে? আমাকে বল, আমি অবশ্যই তোমার প্রতিশোধ নেব। না, প্রতিশোধ নিও না। বাবা, বাবা, শত্রু শক্তিশালী। আজ তোমার জন্য জিউলাং সুও প্রযোগ করছি। এখন থেকে নিম্ন প্রোফাইলে থাকো, তোমার পরিচয় প্রকাশ করো না। বাবা, কেউ আসছে, দ্রুত চলে যাও। দ্রুত চলে যাও, দ্রুত। বাবা পারছি না বাবা, জিউলং লকের সিল প্রায় ভেঙে গেছে। মনে হচ্ছে পরের বার সেই মহিলার থেকে দূরে থাকতে হবে। আরে সিং ভাই এসেছে। আরে ওই দুনিয়া খুব পাগল। একদম বিস্ফোরক খবর তোমাকে বলছি। হাইচেঞ্জের প্রথম সুন্দরী সেন পরিবারের পর মেয়ে। সেন ছি রাতের বেলায় মদ্যপান করে একজন পুরুষ মডেলও নিয়ে ঘুমিয়েছে। সত্যি জানি না এই লোকটি কোথা থেকে অত ভাগ্য পেয়েছে যে আমাকে সেন বর মেয়ের সাথে এক রাত ঘুমানোর সুযোগ দেয়। আপনি আমি মেয়েও খুশি। হা হা হা, সেন বড মেয়ে কে? আমাকে দেখাও। আহ, এই মেয়েটি। এটা কি গত রাতের? আমাকে 7 বার চাওয়া সেই মেয়েটি নয়। গত রাতে সেন বর মেয়ের সাথে ঘুমিয়েছে তুমি? আরে হুয়ান থুয়ান, তুমি সিং ভাইজের বউকানি শুনো না? এটা সেন পরিবার তো হাইচেঞ্জের দ্বিতীয় বর পরিবার, পুরুষ মডেল খুঁজতে। কিভাবে গুশেং ওই লোকটিকে নিতে পারে? তোমরা বিশ্বাস করছো না? আচ্ছা দেখো,
গত রাতে সে আমাকে কামড়েছিল, দেখো। আরে মিথ্যা। এটা কি সেন বড় মেয়ে নেয়? সে এখানে কি করছে? এই ঝামেলার মেয়ে কেন এসেছে? দ্রুত পালাও। গুশেং, দাঁড়াও। ছি, গত রাতে তোমার সাথে ঘুমানো লোকটি। এই ডেলিভারি বয়টি নেই তো? গুশেং, তুমি কি আমাকে এতই অপছন্দ কর? আমাকে দেখে দাও। আরে দুই বড় মেয়ে, আমার সাথে কি কাজ আছে? তুমি আমার সাথে ঘুমিয়েছো, তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। দাজিত্য, আমি কি ভুল শুনছি? সে গত রাতে সত্যি সেন বড় মেয়ের সাথে ঘুমিয়েছে? আমি মানছি না এটা। কেন? সেন বড় মেয়ে, গত রাতে তুমি আমার সাথে ঘুমিয়েছ। আমি তোমাকে এক জীবন বাঁচিয়েছি, এখন আমরা সমান। টু হ্যান্ডসাম, ঘুমিয়ে দায়িত্ব নিতে চাও না? সি, আমি তোমাকে বলছি এই ছেলেটি একজন হ্যান্ডসাম তোমার দায়িত্ব নিতে চায় না। তুমি তাকে 5 লাখ টাকার যৌতুকও দিয়েছ। 5 লাখ? সেন বড় মেয়ে নিজে থেকে বিয়ে করতে চায় আর 5 লাখ টাকার যৌতুক দেবে? সেং ভাই খুব জোস। চলে যাও। তুমি সিরিয়াস? হ্যাঁ, শুধু তুমি আমার সাথে বিয়ে কর, 5 লাখ টাকা নগদ। একটি রোলস রয়েস, একটি লেকসাইড ভিলা, সবই তোমার। ওয়াও। গুনামে তুমি ভালো থাকতে শেখ। অনেকই বটে, কিন্তু আমার দরকার নেই। তুমি কি জানো এই সব কিছুর মোট মূল্য 2 কোটিরও বেশি? তুমি সারা জীবন খাবার ডেলিভারি দিয়েও 1 টাকা কামাতে পারবে না। গুশেং, আমার রূপ ও পরিবার কি তোমার সাথে মানানসই নয়? সেন বর্বন, তুমি একজন ধনী পরিবারের মেয়ে, হঠাৎ আমাকে বিয়ে করতে চাও, গাড়ি বাড়ি দিচ্ছ। বলো, তুমি আসলে কি চাও? গুশেং, আমি শুধু তোমাকে আমার স্বামী হিসেবে চাই। যেহেতু তুমি বলতে চাইছো না, জোয়ান জোয়ান চলো, খাবার ডেলিভারি করতে যাই। আরে দাঁড়াও। আমার দাদু অসুস্থ, পরিবারের নিয়ন্ত্রণ আমার কাকা হাতে চলে গেছে। আমার কাকা চলছে এই পরিবারের বড় ছেলে লিয়াং চেংকে বিয়ে করতে। যদি আমি তাকে বিয়ে করি, আমার পরিবার একদিন লি পরিবার দ্বারা গ্রাস করা হবে। তাই তুমি আমাকে ঢাল বানাতে চাও? 1 বছর সময়, এই যৌতুক ছাড়াও। আমি তোমাকে আরো 3 কোটি টাকা দেব এবং কোম্পানির 2% শেয়ার। বাজার মূল্য 2 কোটি। 1 বছর পর আমরা আলাদা হয়ে যাব। অত টাকা? আমি 2 জীবনেও অত টাকা কামাতে পারবো না। টাকা আর রূপ 2 পাচ্ছে। সুন্দরী, প্রথমত আমার টাকার প্রয়োজন নেই, দ্বিতীয়ত আমি ঝামেলা পছন্দ করি না। তাই এ বিষয়ে দুঃখিত, আমি সাহায্য করতে পারবো না। তোমার টাকার প্রয়োজন নেই? টাকার প্রয়োজন নেই, তুমি খাবার ডেলিভারি দাও। আমি তোমার খালার চিকিৎসার খরচও দিতে পারি। তুমি আমাকে খোঁজ করেছো? আমি শুধু তোমাকে আরো ভালোভাবে জানতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম। কোনোভাবে তোমার সাহায্য করতে পারি না। আমাকে সতর্ক করতে হবে না। যদি আমার খালার কোনো ক্ষতি হয়, আমি তোমাদের ক্ষমা করব না। তুমি এত রাগ করছো কেন? আগেই চলো, আমি বিশ্বাস করি না যে তার বাইরে কেউ তোমাকে বিয়ে করতে চাইবে না। আরে সেংদা, সব ঠিক আছে তো? সেংদা, তুমি সত্যি দারুণ। সেন পরিবারের মেয়েটি অত সুন্দর, তুমি কিভাবে না বললে? হ্যাঁ সেংদা, আমি তোমাকে স্যালুট করি, তুমি সত্যিকারের মানুষ, আসল পুরুষ। সেংদা, তুমি তো সেন পরিবারের মেয়ের সাথে অমন কিছু করেছো, এভাবে সরাসরি না বলে দিলে ভালো হলো না। আমার নিজের পরিকল্পনা আছে। হ্যাঁ সেংদা, সেন পরিবারের মেয়েটি অত সুন্দর। আর অনি, তুমি একদমই আকর্ষিত হয়েছ না? জোয়ান জোয়ান, আমি তোমাকে বলছি, যত সুন্দর ও ধনী মেয়ে তত বেশি সমস্যা বয়ে আনে। সেই সেন মেয়েটা অন্য একজন পুরুষের সাথে বুঝা বিয়ে করলে সমস্যার সমাধান হবে না। অন্যের কাজে নাক গলিও না, তোমার ডেলিভারি নিয়ে যাও। এই, তুমি আমার লাভ স্পেল বেনেও। তুমি কে? তুমি সেনজির সাথে ঘুমাতে সাহস করেছ? ইতিমধ্যে মরার জন্য প্রস্তুত, আরো সাহস করে আমার লাভ স্পেল বেনেও। তোমাকে সেই সুযোগ দিচ্ছি 1 ঘন্টার মধ্যে। ওহ, তুমি আমাকে চলে যেতে বলছো? তুমি কে? হুম, ফিন না দেখলে চোখের জল ফেলে না। জোরান জোয়ান, মরার জন্য প্রস্তুত? জোয়ান জোয়ান, ঠিক আছো? টিকে থাকো, আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। গুশেং, তুমি ঠিক আছো?
তুমি এটা করেছো। মরতে না চাইলে সেনজিজিকে ছেড়ে দাও। হাইচেন থেকে চলে যাও, না হলে পরের মিথ তুমি হবে। চিজি, এখানে কি হয়েছে? এই লোকটা সে ঠিক আছে তো? ঠিক আছে, আমার শিষ্যের উপর হাত তুলতে সাহস করেছো। আমি শপথ করছি হাইচিনে তোমার জন্য কোনো জায়গা থাকবে না। একটি ডেলিভারি বে আমাকে জায়গা দেবে না? তাহলে দেখা যাক। জুয়ান জুয়াং, 2 মিসেস, আমাকে বিশ্বাস করো। প্রথমে জুয়ান জুয়ানকে হাসপাতালে নিয়ে যাও। ঠিক আছে চিনিয়া, তাড়াতাড়ি সাহায্য করো। আমি ইতিমধ্যে মোটরসাইকেলে ট্র্যাকিং স্পেল দিয়েছি। আমার লোকের উপর হাত তুলতে সাহস করেছো, তুমি পালাতে পারবে না। এদিকে আসো। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে বৃথা আঘাত পেতে দেব না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সেই লোকটিকে খুঁজতে যাচ্ছ। এমনকি আমি এবং চিজি দুজন মিলেও। হাইটেনে সেই বাইকারকে খুঁজে পাওয়া সাগরে সোজ খোঁজার মতো। তুমি একটি ডেলিভারি বয়, এই ক্ষমতা আছে? চিনিয়া, আমরা প্রথমে গুশেনকে খুঁজে দেখি। ইমেমেন রেদিন স্ট্রিমিস। ঠিক আছে গুশেন, তোমার বন্ধুর চিকিৎসা খরচ আমি দেব। মিসেস সেন, এই বিষয়টি তোমার সাথে সম্পর্কিত নয়। অপরাধের জন্য দায়ী চিকিৎসা খরচের বিষয়। স্বাভাবিকভাবেই কেউ না কেউ তা দেবে। দেখ তুমি কত বড়। আমার চিজি তোমাদের চিকিৎসা খরচ দিতে চাই আর তুমি অহংকার করছো। লোকটা খুঁজে পাবে, এমনকি যদি পাও, ওরা পাগলামির কাজ করতে পারে। তুমি কি করতে পারো? শেংদা, তোমার সাহায্যে লাগবে না। আমার আঘাত তেমন গুরুতর নেই, শেংদার সাহায্যে লাগবে না। আমি পারব। চিন্তা করো না, শুধু চিকিৎসা খরচের কথা নয়। চলো আমরা যাই। ওই চিজি, আমি দেখতে চাই তুমি এই ডেলিভারি বয় কিভাবে সোজ খুঁজে বের করবে সেই বাইকারকে। তুমি এই ভূত প্রেতের কৌশল দিয়ে মানুষ খুঁজবে। পেয়েছি, আমার সাথে আসো। আমার গাড়িতে বসো। আগেই জানতাম এই লোকটা নিশ্চয়ই কিছু ফেংশুই জানে। কিন্তু এতদূর করতে পারবে ভাবিনি। ওই জি, তুমি কি সত্যি বিশ্বাস করো ওই ভূত প্রেতের মানুষের মিথ্যা কথা? সে এভাবে দু চোখে দেখে কিভাবে খুঁজে পাবে? সত্যি সে খুঁজে পেয়েছে। ওই তুমি কিভাবে করলে? ঋষির পোকাকে বরফের কথা বোঝানো যায় না। তোমার এই কথার মানে কি? দুষ্ট শক্তি দূর করার আয়না, বাড়ি রক্ষাকারী সিংহ দেবতা জ্বলে নামছে। দারুণ কৌশল। কে আমার ভাইকে আঘাত করেছ? তুই কি করছিস জানিস? এটা হেইশা দাওয়ের এলাকা। এখানে উচিঙ্গল হওয়ার সাহস। হেইশা, সেটা সে? এই সকল হাইজিনের ভূগর্ভের শাসক। এই পরিবারও তাকে সম্মান দেখায়। গুশেং, তুমি শুধু একটি ডেলিভারি বয়। অহংকারের জন্য জিদ করো না, তুমি এটি সমাধান করতে পারবে না। গুশেং, চিনিয়া ঠিক বলেছে। এই শায়ের শক্তি অপ্রতিরোধ্য। ফেংশুই গানের মাধ্যমে সে দশক ধরে হাইচেং শাসন করছে। কেউ কখনো তাকে হামলা করতে দেখেনি। কারণ যারা হেইশাকে হামলা করতে দেখেছে তারা সবাই মারা গেছে। তুমি যদি তোমার ভাইজের জন্য প্রতিশোধ নিতে চাও, এটা সম্ভব নয়। শেংদা, আমরা দ্রুত চলে যাই। তোমরা কয়েকজন দাওয়ের জায়গাকে কি ভাবো? ইচ্ছেম তো আসা, ইচ্ছেম তো যাওয়া। শেংদা, তোমরা দ্রুত যাও, আমি তাদের আটকাব। চিন্তা করো না, আমি থাকতে তারা তোমাকে আঘাত করতে পারবে না। আমি আবার জিজ্ঞাসা করছি, কে সাইকেল চালিয়ে আমার ভাইকে আঘাত করেছ? সাহস বেশ বড়, কথা বলার ধর্ম বেশ বড়। এসো, আমি তোমাকে বলছি। শীঘ্রই একসাথে এসো। আগে এই লোকটাকে আমার জন্য ঠিক করো। ভাবিনি এই লোকটা এত দক্ষ। সত্যি আমার কল্পনার চেয়ে অনেক বেশি। শেংদা কি বিরল দক্ষতার অধিকারী? থামো। হেইশা, ট্রেজাকিং মন্ত্র দিয়ে এখানে খুঁজে পেতে পেরেছ। এটাও বলতে হবে তোমার মধ্যে কিছু ক্ষমতা আছে। দুর্ভাগ্যবশত আমি বলেছি তুমি চলে যাও। তুমি মরতে এসেছো। আমার লোকদের নাড়া দিতে সাহস করেছ, আজই তার একটি হাত নেব। ছোট ছেলে, তুমি সাহস করেছ? কেন সাহস করব না? ভালো ছেলে, অনেক বছর হয়নি। ওইভাবে ডাও ইয়েকে আমার লোকদের চ্যালেঞ্জ করেছে। 5 উপাদান দিয়ে আটকে রাখার ভিউ। গুশেং সাবধান।
আমি বলবো তোমার সাহস আছে নাকি বলবো তুমি বোকা? জানো না এটা স্বর্গের পথের মান্ড? ওটা দাও ইয়ে আমার এলাকা। এই লোকটার ভূদৃশ্য পদ্ধতি কিছু আছে। যদি না স্বর্গের পথের মণ্ডপ, তুমিও এই নাম নিতে সাহস করেছ। এমনকি তাওবাদী ধর্মের আদিস্থান ড্রাগন ও বাঘের পাহাড় এই নাম নিতে সাহস করে না। তুমি একটি অপদেবতা বামপন্থী বন্য তাওবাদী, সত্যিই নির্ভীক, মৃত্যুবহীন। তুমি কি বুঝবে? দাও ইয়ে আমি প্রাকৃতিক প্রতিভাবান। সেই তথাকথিত নামকরা ধর্মীয় দলগুলো বলে আমার মন ভালো নেয়, ভিতরে নিতে চায় না। দাও ইয়ে আমার স্বর্গের অনুগ্রহ আছে। মাত্র 20 বছরে সমুদ্র শহরে বিশাল পর্বত ও সমুদ্র প্রতিষ্ঠা করেছি। এটা কি কিছু বলছে না? বোকা ছেলে, যতক্ষণ তুমি কথা বলতে পারো আরো দুটি কথা বলো, আর কিছুক্ষণ পরে সুযোগ থাকবে না। দাওই যে আমি সেন পরিবারের সেনজি। সেন পরিবারের মুখের দিকে তাকিয়ে গুশেনকে ক্ষমা করতে পারো। এই বোকা মেয়ে স্পষ্টতই লোকটি তোমার জন্য এই ফাঁদ পেতেছে। প্রায় তোমাকে ভুলে গিয়েছিলাম সেনছি। সেন পরিবার আমার হেইসার মুখের যোগ্য। আমি তোমার সামনেই। প্রথমে তুমি এক কয়েকজন বোঝা নিয়ে এসেছ, তাদের মেরে ফেলবো। শেষ আগেই জানা উচিত ছিল না। সেই পর কথা বলার লোকটার সাথে আসা উচিত ছিল। হেইসা, তুমি সফলভাবে আমাকে রাগিয়েছ। কিভাবে সম্ভব? ক্ষমা করুন। সহজ বলো তো, কে আমার ভাইকে ধাক্কা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি আসলে কে? এমনকি আত্মা নিয়ন্ত্রণ মন্ত্র ভেঙে ফেলতে পারো? এটা তোমার সাথে সম্পর্কিত নয়। এখন বলতে পারো, কে তোমাকে পাঠিয়েছে আমার শিষ্যকে ধাক্কা দিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেশি বলেছি। আমি বলছি লি পরিবার। লি পরিবার আমাকে মিস সেনের ঘরে প্রেমের অভিশাপ সাথে বলেছে, তারপর আপনাকে এবং আপনার ভাইকে হিংস্র অভিশাপ দিতে। আবার লি পরিবার? এখন কি করা যায়? লি পরিবার তোমাকে পেতেই চায়। গুশেন, তুমি এভাবে জিকে দেখছো লি পরিবারের সেই আগুনের ঘরে চাপে পড়ে। এটা আমার সাথে সম্পর্কিত নয়। বলো, আমার ভাইকে ধাক্কা দিয়ে তুমি কিভাবে ক্ষতিপূরণ দেবে? আমি দেব, চিকিৎসা খরচ আমি দেব। ভালো, আরো গাড়ি বাড়ি মহিলা দিতে হবে। দেব দেব দেব, মহিলা দেব। আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, তুমি আমার ভাইয়ের জন্য একটি মহিলা খুঁজে দাও। কঠিন নয় তো? কঠিন নে, আমি দেব, আমি দেব। ওই সুন্দরীরা সব আমার। দাদা ধীরে যান, দাদাকে স্বাগতম, আবার আসবেন। চলে গেল। শোনো, এই বিকৃত জিনিসগুলো তোমার জন্য উপযুক্ত নয়। পরে আমি তোমার জন্য একটি ধনী মহিলা খুঁজে দেব। পুরুষরা সত্যি কামুক। দুঃখিত, আমি বিষয়টিকে সহজ ভেবেছিলাম। আমি ভাবিনি লি পরিবার এত পাগল হয়ে যাবে। ধন্যবাদ। আমি আরে আরে আরে, দরকার নেই। আমরা যা ঠিক করেছি। আমি তোমাকে আসল অপরাধী খুঁজে দিয়েছি, তুমি আর আমাকে বিরক্ত করবে না। এখন আমরা সমান। তুমি আমার সাথে বিয়ে করতে চাও না? আমার অন্য কারো ঢাল হওয়ার অভ্যাস নেই। জুয়ান, আমরা চললাম। আরে তুমি কি পুরুষ নও? তুমি কি জানো সিইজি তোমার জন্য কত সমস্যায় পড়েছে? ছেড়ে দাও কিংয়া, সে চায় না। আমরা তাকে জোর করব না। দ্রুত ফিরে আসো, দাদু ভালো নেই। কি? আমি এখনই ফিরছি। সেন দাদা মিস সেনের বাড়িতে। কিছু সমস্যা হয়েছে, তুমি কি তাকে সাহায্য করবে? মহিলারা সমস্যা। সেন কি এখনো ফেরেনি? আমার মতে তাকে সরাসরি বেঁধে লিচেনের বিছানায় পাঠিয়ে দাও, বিয়ের খরচও বাঁচবে। মা ঠিক বলেছেন, লি ছেলে আমাকে এখনই ফোন করেছে, আর অপেক্ষা করতে পারছে না। আমি দাদুকে বাঁচানোর উপায় খুঁজে পেয়েছি। এমনকি ডাক্তার ছেনও কিছু করতে পারেননি। তোমার কি উপায় আছে? তুমি কি কোনো দেবদূত ডেকে আনতে পারবে? দেবদূতরা চিকিৎসা করতে পারবে না, কিন্তু আমি পারবো। গোসেন, তুমি সত্যি আসার সাহস করেছ। যদি দাদু তোমার বেপরোজা আচরণের কারণে কোনো বিপদে পড়েন, তাহলে একেজ কিভাবে সেন পরিবারে থাকবে? এটা কোন গরিব ভিক্ষুক দেবদূত হওয়ার দাবি করছে? হ্যাঁ, এটাই তোমার সমাধান। প্রতারণা করতে হলে অন্তত ভালোভাবে অভিনয় করো। বোন, দাদু তোমাকে সবচেয়ে ভালোবাসেন, তুমি অমন একজন প্রতারকে নিয়ে এসেও। গা সিং প্রতারক নয়। আমি তাকে বিশ্বাস করি। 5টি অভিশাপ হৃদয় গ্রাস করেছে, 7টি পথ বন্ধ। কত নিষ্ঠুর পদ্ধতি! 5 মিনিটের মধ্যে চিকিৎসা না করলে বাঁচবে না। চুপ কর, তুমি আমার বাবাকে অভিশাপ দিত। এসে কেউ তার হাত পা ভেঙে দাও, হ্যাকশিং থেকে বের করে দাও। থামো। বোন, তুমি তাকে রক্ষা করছ, তোমাদের কি আসলেই কোনো সম্পর্ক আছে? আয়।
ডোন্ট লেট স্ট্রিপি সুইসম জো কেলিসেজ। গাসিং আবর্জনা নয়, আমি আবার বলছি। লি পরিবার, আমি বিয়ে করব না। দাদুর মুখ দেখে মনে হচ্ছে তিনি ভাগ্যবান, অল্প বয়সে মারা যাওয়ার মতো নন। তোমরা কয়েকজন কি কোনো ষড়যন্ত্র করেছ? বাজে কথা। এসো কেউ তাকে বের করে মার। কে সাহস করবে? তাকে স্পর্শ করলে আমি তোমার সামনে মরে যাব। জি, তাকে চেষ্টা করতে দাও। গাসিং, আমি তোমাকে বিশ্বাস করি। হে, এটা কি চিকিৎসা নাকি জাদু? এটা একদম অবাস্তব। 1 মিনিট, অভিশাপ কেটে গেলে তিনি জেগে উঠবেন। সত্যি? খুব ভালো। 1 মিনিট, এটা খুব হাস্যকর। এমনকি ছোটখাটো কাটাছেড়াও 1 মিনিটে সেরে যাবে না। তুমি বাঁচাচ্ছ না, তুমি আমার বাবাকে হত্যা করো। সুচগুলো খুলে ফেল। সূচ খুললে তিনি সত্যিই মারা যাবেন। যদি আমি তোমার মতো একজন প্রতারকে আমার বাবাকে সুচ ফুটাতে দিই, সেটাই হবে অকৃতজ্ঞতা। পুরুষ। দাদু, দাদু, তোমার কি হয়েছে? হ্যাঁ, আমি বলেছিলাম এই লোকটি বিশ্বাসযোগ্য নাই। এখন কি করব? তুমি এই প্রতারকে নিয়ে এসেছ, দাদুকে মেরে ফেলেছ। তুমি আমার বাবাকে হত্যা করেছ, আমি তোমার জীবন নেব। দাদা, আমি বলেছি সূচ খুললে মৃত্যু নিশ্চিত। মিস সেন, মনে হচ্ছে তোমার পরিবার বাবাকে মেরে ফেলতে চায়। কেউ আয়, সেনচিকে রুমে বন্ধ করে দাও। আর এই প্রতারকটাকে বেঁধে ফেলো। আমি নিজে তার হাত পা ভেঙে দেব। বাবা, ডাক্তার ছেং এসেছেন। ডাক্তার ছেং, দয়া করে আমার বাবাকে বাঁচান। মিস্টার সেনুজা, দুঃখ প্রকাশ করছি, শেষকৃত্য প্রস্তুত করুন। তুমি আমার বাবাকে মেরেছ, আমি তোমাকে মেরে ফেলব। গুশেং, তোমার আর কোনো উপায় আছে? অনুরোধ করছি। তুমি এখনো বলছো, তুমি যদি এই প্রতারটাকে নিয়ে না আসতে, বাবা মারা যেতেন না। কে বলেছে মারা গেছেন? আমি থাকতে তাকে বাঁচাবি। সি, তার বুকুনি আর শুনো না, মানুষ তো। তুমি তার উপর আর আশা করো না। অজ্ঞ বাচ্চা কিভাবে বাঁচাবে? তুমি এদি বাঁচাতে পারো। আমি এখনই তোমাকে গুরু মান। তোমার যোগ্যতা নেই। কি? ঠিক আছে, আজ দেখি তুমি কি কাণ্ড করো। যাক, এটা আমার পরিশোধ করতে হবে। একটি নয়, ড্রাগন লক খুলতে হবে। এটা লাংহুশানের ন্যায় ড্রাগন রিভাইভাল পদ্ধতি। ড্রাগনের গর্জনে ফিরে আসা। জিজ্ঞাসা করি, আপনি কি লাংহুশানের মহান ব্যক্তি? তুমি আমার দাদাকে মেরে ফেলেছ। গুশেং, তুমি এত বড় বিপদ ডেকে এনেছ। জিও তোমাকে বাঁচাতে পারবে না। কি হাস্যকর, আমি ভেবেছিলাম তুমি লাংহুশানের শিষ্য। আসলে তুমি শুধু একজন প্রতারক। কিসের ভয়? এখন খারাপ শক্তি বের হয়ে গেছে। এখনই আসল উদ্ধার। দাদা, তুমি জেগেছ? ডাক্তার কি পারেন? না, ভাবিনি এই লোকের এত ভালো চিকিৎসা দক্ষতা আছে। যেহেতু মানুষ জেগেছে, আমার কাজ আছে, আমি চললাম। বন্ধু, দাঁড়াও, তোমার জীবনদানকারী উপকারের জন্য ধন্যবাদ। এটা আমার নাতনি ঝি, তার এখনো ফ্রেন্ড নেই। বাবা চিকিৎসা করছেন, এসব কথা বলছেন কেন? চুপ কর। আমার ছি। বাবা, আমি তোমাকে বাঁচালাম। কারণ আমাদের মধ্যে একটি কারণ ছিল, এখন তা শেষ। আমি চললাম। বিদায়। জি, তুমি এই ডাক্তারকে আলাদা করে ধন্যবাদ দেবে না? গুশেং, আমার দাদুকে বাঁচানোর জন্য ধন্যবাদ। কোনো সমস্যা নেই, এখন তোমার দাদু জেগে উঠেছেন। তোমার দ্বিতীয় চাচাও আর তোমাকে বিয়ে করতে বাধ্য করবে না।
এখন তুমিও আর আমার পিছনে লাগো না। তুমি তো শুধু কয়েকটা ভূত প্রেতের কৌশল জানো। সি, আমার মনে হয় তুমি ওই লোকটার উপর আর আশা করো না। তুমি আমার সাথে ঘুমিয়েছো, এটা সত্যি, তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। আরে সেন বড়বাবু, তুমিই তো আমার সাথে ঘুমিয়েছ। আমি তোমার সাথে ঘুমাইনি, ঠিক আছে? আমি এখনো তোমার কাছ থেকে দায়িত্ব চাইনি। এই প্রেসক্রিপশনটা কমপক্ষে 1 কোটি টাকা মূল্যের, এটা তোমার জন্য আমার ক্ষতিপূরণ। এখন আমরা সমান হয়ে গেলাম তো? সি, তুমি কি সত্যি বিশ্বাস করো কোনো প্রেসক্রিপশন 1 কোটি টাকা মূল্যের হতে পারে আর সেটা ডেলিভারি ব্যাগের উপর লেখা আছে? চিমিয়া, তুমি এভাবে বলো না। গুশেন আমাকে ঠকাবে না, আমি তাকে বিশ্বাস করি। তুমি শুধু একটা ডেলিভারি বয়, একটা ডেলিভারি ব্যাগ নিয়ে আমার জিকে ঘুরপাক খাওয়াত। তুমি শুধু একটা দায়িত্ব নিতে না চাওয়া সুন্দর ছেলে। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না। আচ্ছা, আরেকটা কথা, আমার বাগদত্তা আছে। বাগদত্তা? তুমি এমন একটা গরিব ডেলিভারি বয়, তোমার কি বাগদত্তা থাকতে পারে? সি, তুমি কি এখন তার আসল চেহারা দেখতে পাচ্ছ? তোমাকে প্রত্যাখ্যান করতে একটা বাগদত্তার গল্প বানিয়েছে। গুশেন, তুমি কোনো বাগদত্তা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? এটা এখানেই শেষ নয়। সেঙ্গা, সমস্যা হয়েছে, তুমি ট্রুথ সাইটে আসো। ম্যানেজার আবার জরিমানা করছে, একজন ভাই ওই মাসে বিনা পারিশ্রমিকে কাজ করবে। ঠিক আছে, আমি এখনই আসছি। তুমি 1 মিনিট দেরি করেছ, জরিমানা 200 টাকা। আর তুমি? ওই কাস্টমার রেটিং আবার 0.1 কমেছে, জরিমানা 5 টাকা। তোমরা ওই দলটা ওই মাসের বেতন চাইছ নাকি? ম্যানেজার, শুধু 1 মিনিট দেরি হয়েছে। এখানে আমার কথাই আইন, কাজ করতে না চাইলে চলে যাও। ম্যানেজার, সবার টাকা উপার্জন করা কঠিন, আপনি এভাবে করবেন না। তুমি কে যে তাদের পক্ষে কথা বলো? তুমি কি বিশ্বাস করো না আমি প্রথমে তোমাকে বের করে দেব? ম্যানেজার, সবাই কাজ করতে বের হয় কষ্ট করে শুধু খাওয়ার জন্য। আপনি এটা করছেন, এটা ঠিক না। তুমি একটা ডেলিভারি বে, তুমি আমাকে কি শেখাবে? শুনেছি তুমি সেন পরিবারের বড়বাবুকে পেয়েছ, কি আসলেই নিজেকে বড় মনে করো? বলি, এখানে ড্রাগন। তোমাকেও আমাকে সমর্থন করতে হবে। বলো, তাদের সবার জরিমানা মোট কত? গোসিং সত্যি এই লোকদের পক্ষে দাঁড়াতে চায়। ঠিক আছে, আমি হিসাব করছি এই লোকগুলো। জরিমানা মিলে কমপক্ষে 1 লাখ। 1 লাখ? কিভাবে 1 লাখ? কিভাবে দেবে? দিতে পারবে না, পারবে না। তুমি এখনই তোমার মুখ বন্ধ করো। তুমি আর তুমি, এখন থেকে তোমাদের চাকরি গেছে। জিনিসপত্র নিয়ে এখনই চলে যাও। এখানে 5 লাখ আছে, ভাইদের 1 লাখ জরিমানা আমি দিলাম। বাকি 4 লাখ ভাইদের বোনাস হিসেবে ধরো। আজ থেকে তারা এখানে কাজ করবে না, আমি বলছি। ঝেংদা, তুমি যা বললে সব সত্যি? হ্যাঁ ভাইরা, এই টাকা আমি ভাইদের দিলাম। এতদিনের বোনাস, আজ শুধু এক কাজ, টাকা বাটোয়ারা। এখনো দাঁড়িয়ে আছো কেন? ভাইরা টাকা নাও। ঝেংদা দীর্ঘজীবী হন। এই 5 লাখ সব হেসে এর কাছ থেকে চাঁদাবাজি করে আনা, ঠিক ভাইদের মধ্যে বাটোয়ারা করে মজা করো। গু শ্যাং শ্যাং। দেখো, আমরা অতদিন একসাথে কাজ করেছি, আমি কখনো তোমার সাথে খারাপ আচরণ করিনি। তুমি বলো সেই টাকার একটা অংশ কি আমারও পাওনা নেয়? হা হা হা। খারাপ আচরণ করনি, কারণ আমার কাজে কোনো ভুল ছিল না। ক্ষমা করবেন স্টেশন মাস্টার, ভাইদের আমি এখনই নিয়ে যাচ্ছি। তুমি তোমার খালি শেল নিয়ে বসে থাকো, ভালো করে মানুষ মারো। না না ভাইরা, না, ভালো করে কথা বলো। কখনো ঝো না না। খালা চা খান। ঠিক আছে, আমি তোমার চা খেয়েছি, তুমি এখন আমার। আহ গাশেন, তুমি ফিরে এসেছো। না, তুমি এখানে কিভাবে পেলে? আমি কি বলিনি আমরা আর কখনো দেখা করব না?
নিচে বসো। খালা ঠিক আছে, জানি তুমি এই বদমাইশকে ভালোবাসো, এখনই উঠো। শাওশেং, আউটনার বিবরণ আমি জানি। হ্যাঁ, এর সাথে তোমার বিয়ের কথা ছিল। তুমি এখনো কি ভাবছ? এমন ভালো মেয়ে কি তোমার সাথে মানায় না? খালা তুমিও জানো তার সাথে আমার ছিল, কিন্তু আমার তো বাগদত্তা আছে, তুমি ভুলে গেছো। গুরু বলেছিলেন কাশেম তোমাকে সবসময় একটি বাগদত্তা বানিয়ে আমাকে বিরক্ত করতে হবে না। আমিও কোনো বেহাজা নই সেই রাতের ঘটনা। এটাও আমার ইচ্ছা। তাহলে আমি এখন যাই। আরে তোমার যেতে হবে না, এই বিষয়টা খালা ঠিক করবে। খালা তুমি সবচেয়ে ভালো। তুমি আমাকে ভয় দেখাতে চাচ্ছ? আমি সত্যিই তোমাকে মিথ্যা বলিনি, আমার বিয়ের চুক্তিও আছে। বিশ্বাস না হলে আমি তোমাকে দেখাচ্ছি। হ্যালো চেনিয়া, কি হয়েছে? জরুরি মিটিং, ট্রিস মিটিং। থ্রিস মিটিং, সেটা তো গ্রুপের সর্বোচ্চ পর্যায়ের মিটিং। কি খিয়াও গ্রুপে কি কিছু ঘটেছে? খালা, আমার জরুরি কাজ আছে, আমাকে এখন যেতে হবে। আমি অন্যদিন তোমাকে দেখতে আসবো। ঠিক আছে, রাস্তায় সাবধান। সে কোথায়? জরুরি কাজে চলে গেছে। মেয়েটা কত বুদ্ধিমান। তুমি তাকে পছন্দ করো না কেন? তুমি তাকে এমন ব্যবহার করেছ, আর তার দায়িত্ব নিচ্ছ না। খালা, আমি এইবার পাহাড় থেকে নেমেছি আমার অতীতের সম্পর্ক শেষ করতে। আমি পরিবারের জন্য প্রতিশোধ নিতে চাই। তোমাদের দুজনের চেহারা দেখে মনে হচ্ছে তোমাদের প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছিল। হয়তো ভবিষ্যতে কোনো অবাক করা ঘটনা ঘটবে। আর বাগদত্তা সম্পর্কে সময় হয়ে গেছে, এখন এই সম্পর্ক শেষ করার সময় এসেছে। এই প্রেসক্রিপশন সত্যিই 10 লাখ টাকা মূল্যের। সেনহাই, তুমি একটা ডেলিভারি ব্যাগের দিকে কি দেখছ? কি বলছে? তুমি কি সেই ডেলিভারি বয়টাকে পছন্দ করছ? আমি কাকে পছন্দ করি সেটা তোমার কি? এটা আমাকে ফেরত দাও। দীর্ঘায়ু প্রেসক্রিপশন। সেনফাই, তুমি প্রেমে অন্ধ হয়ে গেছ। একটা ডেলিভারি বয়কে পছন্দ করাটা তো বাদই দিলাম। কোন ভালো মানুষ একটা প্রেসক্রিপশন ডেলিভারি ব্যাগে লিখে রাখে? সত্যি হাস্যকর। হা হা হা। আমি শেষবার বলছি, এটা আমাকে ফেরত দাও। চাইলে এসে নাও। তোমরা শুনেছ প্রতিবন্ধী কোম্পানির নতুন প্রোডাক্ট বাজারে এসেছে, আমাদের মার্কেট শেয়ার দখল করছে। তোমাদের রিসার্চ ডিপার্টমেন্টের কি কোন অগ্রগতি হয়েছে? খাইয়াও স্যার, আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট ইতিমধ্যে তথ্য ছড়িয়ে দিয়েছে। প্রেসক্রিপশন খুঁজছে, কিন্তু লোকাচার প্রেসক্রিপশন সব পারিবারিক সম্ভবত। আমি ব্যাখ্যা শুনতে চাই না, আমি শুধু ফলাফল চাই। আমাদের প্রতিবন্ধী কোম্পানির সমতুল্য প্রেসক্রিপশন খুঁজে বের করতে হবে। ঠিক আছে খাইয়াও স্যার। হ্যাঁ, তুমি গ্রুপের উপদেষ্টা, তোমার কি কোন ধারণা আছে? শ্যাম, সঞ্জি, একটা দীর্ঘায়ু প্রেসক্রিপশন তোমাকে দিতে চাই। আমি নই। দীর্ঘায়ু প্রেসক্রিপশন। এটা কি গুশেং এর সেই প্রেসক্রিপশন নাই? হ্যাঁ, ওই লোকের চিকিৎসার দক্ষতা এত ভালো। এই প্রেসক্রিপশনটা নিশ্চয়ই নকল নাই। মরার উপর খাড়ার ঘা। ফেংলাও, আপনি একবার দেখুন তো। হা হা হা, অসাধারণ জো চেয়ারম্যান, এই প্রেসক্রিপশন পেয়ে আমি গ্যারান্টি দিচ্ছি জো গ্রুপকে সমস্ত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে শীর্ষে নিয়ে যাব। গুশেং সত্যিই আমাকে ঠকায়নি। খারাপ লাগছে, এই প্রেসক্রিপশনটা ক্ষতিগ্রস্ত হয়েছে, শেষের ওষুধটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কে এটা করেছে? চেয়ারম্যান, আমি ইচ্ছে করে করিনি। এটা অপরাধ, ওই প্রেসক্রিপশন নষ্ট হয়েছে। তুমি জানো ওতে কতবার ক্ষতি হয়েছে? এখনই জিনিসপত্র গুছিয়ে যে গ্রুপ ছেড়ে চলে যাও, আর কখনো নেওয়া হবে না। জি, তুমি আমাকে গুশেং এর কাছে নিয়ে চলো। নষ্ট হওয়া ওষুধটা জিজ্ঞেস করো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুই কি করছিস? ভাবিনি সেনজি সেই সারাক্ষণ আমার সাথে বিতর্ক করা আমার সিটি আসলে আমার বাগদত্তা। নমস্কার, আমি আমার বাগদত্তা কিউকিউয়াকে খুঁজতে এসেছি। আহা, ওহো, তুমি এখন কি বললে? আমাদের প্রেসিডেন্ট তোমার বাগদত্তা? গায়া ছেলে, তুমি নিজেকে আয়নায় দেখো না, আখনি এখান থেকে চলে যাও। বিশ্বাস হচ্ছে না তো? নাও, এটা তোমাদের গ্রুপের কনসালটেন্ট সেনজি এর ফোন নম্বর, বিশ্বাস না হলে জিজ্ঞেস করো। তুই এখনো আমার সাথে নাটক করছিস? কি?
আমাদের গ্রুপের সব সুন্দরীকে পয়েন্ট করবে, এখনই চলে যাও। তুমি আমার ফোন ফেলে দিলে। কি? আজ তোর কিছু ব্লার আছে? শুনে রাখ, আজ আমি শুধু ফেলেই দেইনি, পায়ে দিলেও দিয়েছি। এটা যে গ্রুপ জানো, তোর পা ভেনে না দিয়ে ছেড়ে দিচ্ছি, ওটাই বড় অনুগ্রহ। আরেকটা সুযোগ দিচ্ছি, আমার ফোনটা কুড়িয়ে দে। আমি সুযোগ দিলাম, তুই নিলি না। ভাইরা, মারধর করো। গুশেং, তুমি ঠিক আছো তো? তুমি ওই সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করো। গুশেং আজ কি আমার খোঁজে এসেছিল? তুমি এসেছো? আমি কিউইয়াকে খুঁজতে এসেছি। তুমি কিউইয়াকে খুঁজছো? এখানে তোমার কোনো কাজ নেই। বদমাইশ, কে তোমাকে দেখবে? গুশেং, আগের ভুলের জন্য ক্ষমা চাইছি। আজকের ঘটনার জন্য আমি নিশ্চয়ই জবাবদিহি করব। আজ থেকে তোমাদের আর আসতে হবে না। চেয়ারম্যান, আমি অজ্ঞতার জন্য ক্ষমা চাইছি, আরেকটা সুযোগ দিন। টেনে নিয়ে যাও। গুশেং, তোমার ওষুধের প্রেসক্রিপশন সত্যি অমূল্য। যেহেতু তোমার এত ভালো চিকিৎসা দক্ষতা আছে, আমি কেও গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তোমাকে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। এই ছেলে দেখে মনে হচ্ছে যে আমাদের গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে যাবে। কেও সিওর পছন্দে, সে এখন উন্নতির পথে। গাশেং, তুমি কি আমার সাথে কাজ করতে চাও? রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসাবে প্রেসিডেন্ট হিসাবে পরে, এছাড়াও কোম্পানির 5% শেয়ার এবং 10 লক্ষ টাকার উপহার। মিস, আমার চিয়াও গ্রুপে যোগদানে কোনো আগ্রহ নেই। আমি আজ এখানে এসেছি এই বিয়ের চুক্তির জন্য। বিয়ের চুক্তি? তুমি আর কিং এর মধ্যে বিয়ের চুক্তি আছে? হতে পারে না, তোমার এই সস্তা পোশাক। আমাদের খাইও কিওর সাথে কিভাবে মানাসি হবে? 1 বছর কেও সিওর কোনো বয়ফ্রেন্ড নেই। এই লোকটার কারণেই আমাকে বারবার প্রত্যাখ্যান করছিল, আসলে তার বাগদত্তা ছিল। আর তাও চিয়াচেনিয়া। তুমি সেই লোক যার কথা আমার বাবা বলেছিলেন। হ্যাঁ, মাস্টার মাসিটি টুয়াসুর। কি বিয়ের চুক্তি? ওই লোকটা নিশ্চয়ই কেউ কিওর সুবিধা নিতে এসেছে। কেও সিও তোমাকে 10 লক্ষ টাকা দিতে রাজি হয়েছে, তো বলো, সাবধান, শেষে বিপদে পড়বে। গুশেং, তোমার আর আমার মধ্যে সত্যি বিয়ের চুক্তি আছে। সেটা শুধু বড়দের কথার কথা ছিল, এখন আমি বড় হয়েছি। বিয়ে এখন আমার নিজের সিদ্ধান্ত। খাইও কিও ঠিক বলেছেন, সেই বাজে বিয়ের চুক্তিটি ছিঁড়ে ফেলো। গাশেং, কেনিয়া খুবই স্বাধীনচেতা মানুষ। স্পিউল্ডিং স্ক্রিমিস কম্পানিমেন্টে মিস হার্ড কাউন্ট বা ই ডাটাল কিস্টেন টু হিম। কিছু সুবিধা নিয়ে নাও। তাকে রাগালে পরিণতি খারাপ হবে। মিস মেসনিস, এই চুক্তি পালন করতে বলতে নয়। এই কথার মানে কি? আমি বিয়ের চুক্তি ভঙ্গ করতে এসেছি। বিয়ের চুক্তি ভঙ্গ? এই লোকটা প্রকাশ্যে বিয়ের চুক্তি ছিঁড়ে ফেল। সে নিশ্চয়ই আমার জন্যই চুক্তি ভঙ্গ করছে, আমি প্রায় ভেবেছিলাম। আমার কোনো আকর্ষণই নেই। ঠিক আছে। কেনিয়া মনে মনে নিশ্চয়ই খুশি হবে না। বিয়ের চুক্তিটি ছোটবেলায় আমার গুরু আর তোমার বাবা করেছিলেন। হারহর বিউগেট ফ্রেচেসেন ডাইটিং স্প্রিস্টারপোর্ট ম্যান্সকোভার। বিনিময়ে এখন আমার দরকার নেই। তাহলে তুমি আমাকে বিয়ের চুক্তি ভঙ্গ করতে এসেছ? পরীক্ষা আইডি ডাইডোইজেফ মন্ট্রিয়াফ সাউর ব্যাক্সপিজেন। কৃতজ্ঞতা স্বরূপ আমি চিয়াও পরিবারের একটি সমস্যার সমাধান করতে পারি। দরকার নেই, আমাদের চিয়াও পরিবারের কোনো সাহায্যের প্রয়োজন নেই। যেহেতু মিস গু আমাদের চিয়াও গ্রুপে যোগ দিতে রাজি নন, তাহলে আপনি যেতে পারেন। ঠিক আছে। ওহে গুশেং, সেই প্রেসক্রিপশনটা আমার সহকর্মী নষ্ট করেছে, আরও একটি ভেষজ দরকার। বাচ্চাটা জিক্সুয়ান খাস। ও মিস চিয়াও, আপনি কি নিশ্চিত যে চিয়াও পরিবারের আমার সাহায্যের দরকার নেই? দরকার নেই মিট গু, আর দূর পর্যন্ত এগিয়ে দেব না। আমার গুরু এবং আপনার বাবার পুরনো বন্ধুত্বের কথা বিবেচনা করে আমি একটি সুযোগ রাখছি। অবশ্যই আপনি যদি চান যে চেয়ারম্যানের পদ কেউ না কেড়ে নেয়, তাহলে আমি এখন বিদায় নিচ্ছি। দাঁড়াও, তোমার এই কথার মানে কি? আমার প্রিয় চাচাতো বোন, গ্রুপ তোমার নেতৃত্বে দিন দিন খারাপের দিকে আছে। গ্রুপের চেয়ারম্যানের পদ দখল করে রাখার তোমার কি যোগ্যতা আছে? এসে গেছে। এই সমস্যাটা সমাধান করলেই চিয়াও পরিবারের সাথে আমার ঋণ শোধ হয়ে যাবে। অনেক লোক চিনি যা, তুমি গ্রুপের সমস্যা নিয়ে ভাবো না। এর বদলে অতগুলো মানুষ নিয়ে এখানে মঞ্চ সাজিয়ে নাটক করয়, খেলা করয়। বুড়ো যে সময় দিয়েছেন এখনো তা শেষ হয়নি, তাই না? তুমি মাত্র 3 দিনের মধ্যে এই পরিস্থিতি উল্টে দিতে পারবে।
এখন গ্রুপের 10 বিলিয়নের ঘাটতি হয়েছে। তুমি কি নিয়ে জিতবে? আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, শান্তভাবে গ্রুপের চেয়ারম্যানের পদ ছেড়ে দাও, না হলে শেষ পর্যন্ত খুবই লজ্জাজনকভাবে হেরে যাবে। জিও ভাই, চিনিয়ার এখনই একটি উপায় আছে। আগে খেয়াল করিনি সুন্দরী সেনও এখানে আছেন। তুমি কি আমার সাথে এক রাত কাটাবে? তাহলে আমি চিজাও চিনিয়াকে একটি সুযোগ দেব। তুমি আমাকে মারলে? ওকে, এত স্পর্ধা করে এই যুবককে মারল? ভালো মারছে। কোথা থেকে এত লোক এসেছে, এত চেঁচামেচি করছে? বিরক্তিকর নয়? ওহ, তাহলে সে গ্রুপের লোক, তাই না? আমি এখন চেয়ারম্যান হব, তখনই তাকে তাড়িয়ে দেব, ব্ল্যাকলিস্ট করব। কখনো নিযোগ দেব না। তাহলে এখনই আরো কয়েকটা মার মেরে নেওয়া যাক, পরে আফসোস করতে হবে না। তুমি অপেক্ষা কর, সাহস আছে তো অপেক্ষা কর, দেখি না কাকে ডেকে তোমাকে শায়েস্তা করি। হ্যালো লঙ্কা, আমাকে কেউ জ্বালাতন করছে, আমার জন্য ডিসিশন নিয়ে এসো, না অক্সিজেন নিয়ে এসো। ঠিকভাবে আমার জমায়েতটা নিয়ন্ত্রণ করতে হবে। মিশগু, এই বোকাটাকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু এরপর সে নিশ্চয়ই আবার ফিরে আসবে। মিশগুকে আর কষ্ট দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি এখন বিদায় নিচ্ছি। আমাকে দরকার নেই, আমি কেন জোর করব? আরে গাশেং, তুমি ওই লোকটা আমাকে বিরক্ত করছিল বলেই তুমি তাকে মারলে নাকি? না মিশেন, আমি এখন যাচ্ছি। এই লোকটা পুড়ে গেলেও তার মুখটা থেকে যাবে। হ্যাঁ, আমি এইমাত্র ফোন করে সিকিউরিটি ডেকেছি, একটু পরেই তাকে বাইরে আটকাবে। কিংয়া, তুমি এই লোকগুলোর উপর ভরসা করছো? না হয় আমি গাশেংকে ফিরিয়ে আনবো। ওই ছেলেটা কোথায়? দেখি সে আর গর্ব করতে পারে কিনা। হেলং, চাওয়ান ব্যাং, বিখ্যাত হেলং গ্যাং এর বসকে ডেকে এনেছে। ব্রিটিশ সম্মান। এখন কি করব? আগেই গাশেংকে যেতে না দিলে ভালো হতো। ওই ছেলেটা কোথায়? জানি না কোথায়? লাংদা, যেহেতু ওই ছেলে এখানে নেই, ওই মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে আমার মজা লুটব। ঠিক আছে ভাই, আমি কেজিওকে তোমাদের হাত থেকে বাঁচাবো। সরে যাও, আমাকে আটকাতে চাও? বেরিয়ে যাও। আহা, কাছে আসো না। আহা, কে আমাকে মারল? উই হ্যাড স্টিং। লং অত দুর্বল, কয়েকটা পাথর ছুড়ে তোমাদের চিৎকার করাল। আমি বিশ্বাস করি না তুমি এক্স জেনের সাথে লড়তে পারবে। ভাইরা, আক্রমণ কর। এটা কি মানুষ? নিখুঁত। তুমি কি করতে চাও? তুমি এইমাত্র আমাকে শেখানোর কথা বলছিলে না? দাদা, আমি ভুল বুঝেছি। আমাকে একটা পাদ হিসাবে ছেড়ে দাও, আপনি বড় মানুষ। মাস্টার, আমি ক্ষমা চাইছি। স্পেস্টারনিস নেটার স্ট্রিম কোম্পানি। তোমার বুদ্ধি আছে, চলে যাও। হু 18 লাখ অবশ্যই। অ্যান্ড ইউ। গাশেং, তুমি ঠিক সময়ে এসেছো। আমি শুধু কারো কাছে ঋণী হতে চাই না। ধন্যবাদ, তুমি আমার এই সমস্যার সমাধান করে দিয়েছ। ও এই হার্ড রিট অফ রাইট। সুইজার্টস গুড। আই বাবে। আমার কাজ শেষ, আমাকে দ্রুত ফিরে যেতে হবে। তুমিও তোমার কাজে যাও। সারা, নাহলে কি? তুমি আর ছেনিয়ার বাগদান ভেঙে দিয়েছ, এটা কি আমার জন্য নয়? নষ্টভাবে মিসলিয়েন। আমার সাথে তার বাগদানটা ছোটবেলায় গুরুই ঠিক করে দিয়েছিলেন। তবুও প্রতিদ্বন্দ্বিতা এবং ইসলোন এটি নেটিং বড়ি ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা মিস এন, পুরুষ মহিলা সম্পর্কের ব্যাপারটা এখন বিবেচনা করছি না। যদি তুমি প্রেসক্রিপশন চাও, আমি আরেকটা লিখে দিতে পারি। তুমি কি ভাবো আমি শুধু তোমার প্রেসক্রিপশনের জন্য এসেছি? গাশেং, তুমি বদমাশ।
খালা কেমন লাগছে? আমি কিছু ভালো ঔষধি গাছ এনেছি। আমি ঠিক আছি। আজকে তোমার দিনটা কেমন গেল? ইয়ারএফ ডি চড। এটা চিয়াও পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা শোধ করার মতোই। কিন্তু আমার মনে হয় তোমার বিয়ের সুযোগ এখনো শেষ হয়নি। কে সেখানে? খালা আমার প্রায় শেষ হয়ে গেছে। সে কিভাবে? বিয়ের সুযোগ এখনো শেষ হয়নি, তাই না? খালা আমার বানানো খাবারটা চেখে দেখুন। সাধারণ আমার খালা নিশ্চয়ই এটা পছন্দ করবেন না। আমার কিন্তু মনে হয় এর রান্না আমার স্বাদের সাথে বেশ মিলে যায়। আপনার যদি পছন্দ হয় তাহলে ভালো। খালা সে তোমাকে কি মন্ত্র দিয়েছে? জি, তোমার মতো শুধু দুষ্টুমি করতেই জানো না। খালা গাসিং কিভাবে দুষ্টুমি করে আমাকে একটু বলুন তো। আরে সেন, সে আমার ব্যাপারে তুমি কম জানতে চাও। সোজা বলো, তুমি এখানে আসলে কি করতে এসেছো? আমার সবচেয়ে মূল্যবান জিনিস তো তোমাকে দিয়েই দিয়েছি। কোম্পানিতেও কেউ নেই, শুধু চাই তুমি খিয়াও গ্রুপে এসে একটু সাহায্য করো। থামো। চাকরি করা সম্ভব না, তুমি কষ্ট দেখালেও কোনো লাভ নেই। আরে আমাকে কোম্পানির হয়ে একটা প্রচার সভায় যেতে হবে। ক্লায়েন্টের মধ্যে একজন আছে শ্যাংশেন বেও নামে। জ্যাং পরিবারের দম্ভে সে সবসময় আমার সাথে অশালীন আচরণ করে। আমি শুধু চাই তুমি আমার বয়ফ্রেন্ড সেজে একটা সাহায্য করো। কি? ওটা কি সেন পরিবারের বট মেয়ে সেনহাই নাই? শুনেছি অনেক, কিন্তু দেখতে এত সুন্দর। শুনেছি গহ্যাং বাবুও তার পাগল হয়ে গেছেন। কি ঈর্ষা! পাশের ছেলেটাকে আমি তো হেচিংগে এখনো তাকে দেখিনি। খালা না থাকলে আমি তাকে সাহায্য করতাম না। কিছু ভাববেন না, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনার সাথে খেলার সময় আমার নেই। আমাকে ঝাং ইয়াং বাওকে একটু সাহায্য করুন। আমি আপনাকে আর বিরক্ত করব না, ঠিক আছে? আপনাকে সাহায্য করতে হবে। ঠিক আছে, আমি আপনাকে ঝাংতিয়ান বাওকে সমাধান করতে সাহায্য করতে রাজি। আপনি আমাকে আর বিরক্ত করবেন না। খাবার খান, গুশেং আক্রমণ করুন। আপনি আর ঝাং পরিবার সম্পর্কে চিন্তা করতে হবে না। ওই আজ খুব সুন্দর দেখাচ্ছে। ভাল, আমার সাথে খুব মানানসি। ঝাং ইয়াং বাও, আজ আমি কোম্পানির পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নিতে এসেছি, দয়া করে নিজেকে সংযত করুন। হাইচেং ও, আপনি আমাকে ছাড়া আর কাকে খুঁজবেন? আপনি জিজ্ঞাসা করুন, আমি কথা না বললে কি আপনাকে বিয়ে করবে? ঝাং পরিবারের শক্তির উপর নির্ভর করে, আপনার আর কি আছে? ঠিক আছে, আমি হাইচেং ও থাং পরিবারের উপর নির্ভর করি। যে জিনিসটি আমার ছাং পরিবার পছন্দ করে তা অবশ্যই আমার ছাং পরিবারের হতে হবে। সরে যাও। আপনি আপনি আমাকে মারার সাহস করছেন? অনেক কথা। আমি ভাবিনি যে এখানে আসার একটি অপ্রত্যাশিত সুবিধা হবে। সে সেই সময়ের ঝাং পরিবারের ছেলে। তোমার সাহস আছে? হাইচেং ও আমার ছাং পরিবার হল আকাশ। আজ আপনাকে দেখাব যে আকাশ ভেনে ফেলার প্রিন্টি কি। দুঃখিত, আমি আসলে ঝাং পরিবার সম্পর্কে কিছু শুনিনি। এই ছেলে পাগল হয়েছে, সে ঝাং পরিবার সম্পর্কে জানে না। ঝাং পরিবারের সাথে বিরোধ, তারপর সমস্যা হবে, সে নিশ্চিতভাবে খুব খারাপভাবে মারা যাবে। সে কোন হাত দিয়ে আমাকে মারল? আমি তার হাত চাই। কি এই হাতটিও আমি আপনাকে দেব? আমি চাই তার সব অঙ্গ ভেনে যাক। এই ছেলেটি এবার নিশ্চিতভাবে মারা যাবে। শুনেছি এই গাম্বেন চেরি ব্লসম মার্শাল আর্ট থেকে এসেছে। তার আক্রমণে হয় মৃত্যু, নেয় তো পঙ্গুত্ব। গুশেং, আপনি চিন্তা করবেন না, আমাকে আক্রমণ করতে হবে না। কি অবস্থা? আপনি কি জাদু ব্যবহার করেছেন? আপনি পারছেন না। আমি আপনাকে হত্যা করব। হে ভগবান, সেটি তো চেরি ব্লসম মার্শাল আর্ট। আপনি আমাকে ফোন করতে দেবেন? ইচ্ছেম তো তোমার বাবাকে ডাকো, পুরানো এবং নতুন ক্ষোভ একসাথে মেটানো যাক। ঠিক আছে, আপনি এটা বলেছেন। হ্যালো বাবা। সে চেরি ব্লসম মার্শাল আর্টকে পরাজিত করতে পেরেছে। সে সত্যি সাধারণ নয়, এত অহংকার করার কারণ আছে। এখনো খুব তরুণ, ছাং পরিবার নির্ভর করে। এটা কোন চেরি ব্লসম মার্শাল আর্টিস্ট নেয়, এটা প্রাচীন মার্শাল আর্টিস্ট। প্রাচীন মার্শাল আর্টিস্ট একজন 100 জনের সাথে লড়াই করতে পারে। আমাদের মতো সাধারণ মানুষ যদি প্রাচীন মার্শাল আর্টিস্টের মুখোমুখি হয়, ইভেনিচো জিএফএন অ্যান্ড্রিসিয়েন্ট পি, তাদের একটি আনুলও নাড়াতে পারবে না। গাশেং, আমি শুনেছি হ্যাং বিয়াও সবসময় প্রাচীন মার্শাল আর্টিস্ট নিয়ে ঘুরে। এটা ঝাং পরিবারের হাইচেংয়ে দাঁড়ানোর ভিত্তি।
কাশেম, আমি জানি তোমার কিছু দক্ষতা আছে, কিন্তু তুমি প্রাচীন মার্শাল আর্টিস্টের শক্তি বুঝো না। এটা আমার সব সঞ্চয়, তুমি টাকা নাও আমার গাড়ি নিয়ে। প্রথমে অন্য শহরে লুকিয়ে থাকো, ঠিক আছে? আমি ভাবিনি সে আমার জন্য এত দয়ালু। এমনকি সঞ্চয়ও বের করেছে। এইবার আমি তোমাকে সাহায্যের জন্য ডাকতে পারিনি। আমি তোমাকে বিপদে ফেলেছি, তুমি দ্রুত চলে যাও। জ্যাং শেবেও আমার কিছু করতে পারবে না। আমি তোমার পিছনে থাকবো। আমি দেখকে যেতে সাহস করে। বাবা দেখো, সে আমাকে মারছে। ছাং পরিবারের বিরুদ্ধে অপরাধ, অবশ্যই মূল্য দিতে হবে। এই দলের মধ্যে শুধু এই একজন। দেহে একটি শক্তি আছে, এটা নিশ্চয়ই। সে বলেছিল প্রাচীন মার্শাল আর্টিস্ট। আগে গু পরিবার সবসময় ভাগ্য গণনা করে, সত্যিই জানতাম না। এই প্রাচীন মার্শাল আর্টিস্ট কি আমার সাথে লড়াই করতে পারবে? কাশেম, এটা কোনো সময়। তোমার এখনো খাওয়ার মেজাজ আছে। পেট ভরে তবেই তাকে মারার শক্তি আছে। বাবা, সে আপনার বডিগার্ডকে মেরেছে। সে আমার মুখেও মেরেছে। এটা শুধু আমাকে মারছে না, এটা আপনার মুখে মারছে, থাং পরিবারের মুখে মারছে। কিছু সাহস আছে। তাড়াহুড়ো করো না, তাকে ধীরে ধীরে খেতে দাও শেষ পর্যন্ত। এটা তার শেষ খাবার। এই ছেলেটির মন বড়। ঝাং পরিবারের প্রধান কথা বলছে, পাত্তা দেয় না। আমি দেখছি সে জানে হে তার মৃত্যু নিশ্চিত। এখন আরও কয়েকটা খাও, না হলে ক্ষুধার্ত মৃত্যু হবে। কাশেম, সত্যিই দুঃখিত। সব আমার দোষ, আমি তোমাকে বিপদে ফেলেছি। Ben Brea, Old Yoa, Kapila Steadson. মেয়ে, তুমি মনে রেখো, অবশ্যই পালন করব। ভবিষ্যতে এই ঝাং পরিবার আর সমস্যা করবে না। এই ছেলেটির মধ্যে কিছু আছে যেন পুরানো পরিবারের প্রধানের ছায়া। এটা অসম্ভব। পরিবারকে আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করেছি। নিশ্চিতভাবে কেউ বেঁচে নেই। সেঙ্গে বিয়াও। পরিবারের রক্তের শত্রুতা কখনো ভুলব না। আমি লম্ব পর্বতে অসাধারণ মার্শাল আর্ট শিখেছি, শুধু তোমাদের কাছ থেকে ন্যায় বিচার চাইতে। তরুণ, তোমার কিছু দক্ষতা দেখে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু তোমাকে হামাগুড়ি দিয়ে এসে 200 বার মাথা করতে হবে। আমার ছেলের সামনে। তাহলে আমি তোমাকে সম্পূর্ণ লাশ রাখবো। বুড়ো, এত বয়সে এখনো বেঁচে আছো। আমি মরব কিভাবে? ও হে যুগ। এখানে রক্তপাত ছাড়া কিছু হয় না। আমি চাই তুমি তার হাত পা কেটে ফেলো, তাকে অক্ষম করে সমুদ্রে ফেলে দাও। ছেলে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এখনই তার হাত পা কেটে আপনার সামনে হাজির করব, আপনার রাগ মেটাতে। এত কথা বলছো কেন? দ্রুত কাজ সারো। আমার কাপড় শুকাতে বাড়ি ফিরতে হবে। যেহেতু তুমি অত তাড়াহুড়ো করছো মরতে, ভালো, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে দেখাব কিভাবে আমি এই বিশাল খ্যাতি অর্জন করেছি। সাবধান। বাইলাও আক্রমণ করলেন। গতবার যাকে বাইলাও আক্রমণ করেছিলেন, তার ছাই কোথায় উড়েছে কেউ জানে না। বাইলাও আমাদের ছাং পরিবারের রক্ষক। তিনি এখন আক্রমণ করেন, তখন নিশ্চিন্ত থাকা যায়। একটু মজার ব্যাপার। ভাবিনি তুমি আমার অঘুষি সামলাতে পারবে। তোমার কিছু ক্ষমতা আছে মনে হয়। কিংবদন্তির প্রাচীন যোদ্ধাকে কাজ করতে। আজ বাইলাওয়ের পরাক্রম দেখে স্ত্রী জীবন সার্থক হল। এতটুকুই ক্ষমতা যে আমার হাতে। 3 ড্রাগন লক খোলা অবস্থায় মরবে, তুমি গর্বিত হতে পারো। আপনি ঠিক আছেন তো? শক্তি হারিয়েছি, সমস্ত সাধনা ধ্বংস। ওই লোকটা একজন মাস্টার। ছাং পরিবারের কেউ তাকে রক্ষা করতে পারবে না। তুমি এগিয়েছো না। ঝাং পরিবারের প্রধান এখনো কি আমাকে 200 বার মাথা করতে হবে? না না, দুর্বৃত্ত ছেলে ছাং পরিবারের জন্য অত বড় বিপদ ডেকে এনেছে। উল্টো ওই দুর্বৃত্ত ছেলেকেই আপনাকে 200 বার মাথা করতে হবে। দ্রুত পূর্বপুরুষদের কাছে মাথা ঠেকাও। ভুল লোকের কাছে মাথা ঠুকছো। মিস সেন, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি এখন থেকে আপনার পথ এড়িয়ে চলব। দিদিমণি, আপনি কিছু বলুন না। আশা করি আপনি আজ যা বলেছেন তা মনে রাখবেন। অবশ্যই অবশ্যই, আমি সারা জীবন মনে রাখব ওই শ্রুতা। আমি একদিন গুণ ফেরত নেব। তাহলে অপেক্ষা করো, আমি কি তোমাদের যেতে দিয়েছি? দয়া করে আমাদের ছেড়ে দিন। আমি থাং গোবিজাও আকাশের কাছে শপথ করছি, আমি আর কখনো আমার ছেলেকে মিস সেনকে হয়রানি করতে দেব না।
ভবিষ্যতে আপনি এখানে থাকবেন, সেখানে আমার ছাং পরিবার 3 পা পিছিয়ে যাবে। আজ তোমাদের ঝাং পরিবার ধ্বংস হয়ে যাবে। গুশেং, যেহেতু আমরা ইতিমধ্যেই তাদের শাস্তি দিয়েছি, তারা আর আমাদের সাথে ঝামেলা করতে সাহস করবে না। তাদের ছেড়ে দেওয়াই ভালো। তাদের ছেড়ে দাও। গুশেং, ঝাং পরিবার সহজে নাড়ানো যায় না। তাদের লি পরিবারের সাথে ভালো সম্পর্ক। লি পরিবার 4টি প্রধান পরিবারের একটি। 4টি প্রধান পরিবার, আমি ঠিক 4টি প্রধান পরিবারকেই খুঁজছি সেই সময়। তারা আমার গু পরিবারকে বাঁচার কোনো সুযোগ দেয়নি। গুশেং, তুমি জানো না, এই 4টি প্রধান পরিবার ব্যবসায়িক জগতের আকাশ। উপসংহারে বিচ্ছিন্নতাহীন সুইজানাট সম্পর্মী। ওই নিচু মেয়েটির কিছু জ্ঞান আছে, আমি বিশ্বাস করি না। এই ছেলে কি সত্যি আমাকে সম্পূর্ণ ধ্বংস করতে সাহস করে? ঝাং পরিবার 4টি প্রধান পরিবারের উপর নির্ভরশীল, সবাই তাদের নাড়ানোর সাহস করে না। দুর্ভাগ্যবশত এই বাবা আকাশ ভেঙে ফেলবে। ধীরে। তুমি আজ জাং পরিবারের পিতা পুত্রকে হত্যা করতে পারবে না। যখন আমি এসেছিলাম, আমি আশেপাশের পুলিশের লোকজন ট্রল দিতে দেখেছি, তাই এক তাড়াতাড়ি তোমাকে বাধা দিলাম। জাং পরিবারকে শাস্তি দেওয়া ছোট ব্যাপার নাই। যদি কোনো গোলযোগ সৃষ্টি হয়, বাইরের লোকজন স্তর্ক হয়ে গেলে খুব সমস্যা হবে। ওস্তাদ, আপনি মহান, দয়া করে আমাদের ছেড়ে দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে আমরা আর কখনো আপনার সামনে হাজির হব না। গুশেং, আজই তাদের ছেড়ে দাও। পরে জাং পরিবারকে শাস্তি দেওয়ার সুযোগ খুঁজে নাও। ঠিক আছে, তাহলে আজ তাদের কুকুরের প্রাণ বাঁচিয়ে রাখি, কিন্তু আমি তোমাদের এত সহজে যেতে দিতে পারি না। তাহলে এভাবে করো, তোমরা দুজন মর্গ লড়াই করো। জিতলে হারানো ব্যক্তিকে এক চাঁদ মারবে, নরম হতে পারবে না। কি এখনো শুরু করছো না? শুরু করো, আমরা শুরু করি। বাবা, পুত্র, তুমি সত্যি সাহস করে বাবাকে মারতে পারো? বাবা, আমিও চাইনি এটা। চলো চলো। গাশেং, আজকে তোমাকে ধন্যবাদ। স্পষ্টই তাকে পছন্দ করো না। বিয়ে ভেঙেও দিয়েছ, কিন্তু কেন? খুশি লাগছে না? জি, আমি আগে ফিরে যাচ্ছি। ও, তাহলে গাড়ি ধীরে চালিও। যদি আমি তুমি বিয়ে ভাঙতাম না, তাহলে কি এখন গোসিংয়ের পাশে যে আছে সে আমি হতাম? ভালো যে তুমি দক্ষ, নইলে আজ আমরা বিপদে পড়তাম। আজকে সেই পরিবারের বাবা ছেলেকে হত্যা করা হয়নি। নিশ্চয়ই সে এর উপর প্রতিশোধ নেবে। সম্ভবত জিয়া পরিবারকেও ছাড়বে না। আগাছা উপরে ফেলতে বলে শিকড় সহ তুলতে হয়। যে পরিবার, আমাকে অবশ্যই শেষ করতে হবে। ইউশেং, আমি দেখেছি তুমি পার্টিতে নিশ্চয়ই ঠিকমতো খাওনি। আমি তোমাকে খাওয়াতে চাই। শিনজি, তোমাদের কোম্পানির বাকি টাকা পরিশোধ করা যাবে। তুমি একবার আসো। না হলে তুমি বরং কাজে যাও, খাওয়া অন্য দিন হবে। তাহলে ঠিক আছে, তাহলে আমি আগে যাই। ঝেং পরিবার ধ্বংসের জন্য প্রস্তুত হও। বাবা, আমাদের এখনই লাই পরিবারে যাওয়া উচিত। লাই পরিবারকে অনুরোধ করা উচিত, তাদের দিয়ে গোসিংয়ের মোকাবিলা করানো উচিত। আজকে সে আমাদের মুখে কালি মেরেছে। আমি সত্যি এটা সহ্য করতে পারছি না। আমি কালকে উপহার নিয়ে লাই পরিবারে যাব, লোক অনুরোধ করব। আমি ওই ছোকরাকে মরতে দেব। এবার আমি নিজ হাতে তাকে শাস্তি দেব। সে কি ছোট প্রিয়, সত্যি ভেবেছে আমি তার কিছু করতে পারব না, তাই না? সেনজি, আমি নিজ হাতে তাকে ধরে তোমার ঘরে পাঠাব। এখনো বাঁকা চিন্তা করতে সাহস করো। কে? কি ব্যাপার, এইমাত্র কি আমার হত্যার পরিকল্পনা হচ্ছিল না? এখন আমাকে চিনতে পারছো না? তুমি 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 কিভাবে ঢুকলে? স্বাভাবিকভাবে হেঁটে ঢুকেছি। আমি তোমাকে সতর্ক করছি, এটা কিন্তু আমার বাড়ি। ওটা তোমার উচ্ছৃঙ্খল হওয়ার জায়গা নয়। আমরা আজকে অনেক লোকের সামনে তোমাকে হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছি। তুমি তো আমাদের ছেড়ে দিতে রাজি হয়েছিলে, ঠিক আছে? তুমি তো আমাদের হত্যা না করতে বলেছিলে। তুমি তো কথা ফিরিয়ে নিতে পারবে না, আর আমি তো শাস্তি পেয়েছি। কিয়াকে নিয়ে শাস্তি দেখো, আমার মুখ কতটা ফুলে গেছে। সোনালি নেকডেলোম, তোমাদের জীবন নেওয়ার জন্য। এটাও তোমাদের প্রতি অবিচার নয়। আমরা তো কিছুই করিনি, অতটা কি প্রয়োজন? শত্রুতা মেটানো ভালো, বাড়ানো নেয়। চলো বন্ধু হই। ভবিষ্যতে আপনি যা বলবেন আমরা ওহ্যাং পরিবার তা মেনে নেব। তোমরা এখনই কি বলেছিলে, আমাকে আবার বলতে হবে না তো? আমি সব বাজে কথা বলেছিলাম। সব আমার বাবার পরিকল্পনা, আমার সাথে কোনো সম্পর্ক নেই।
যেহেতু অমন, তাহলে তোমাকে বলতে ভয় পাচ্ছি না। আমরা যে লাই পরিবারের কথা বলছি, তুমি একা তান্ডাতে পারবে না। ঠিক আছে, লাই পরিবারের শক্তি দিয়ে তোমাকে মেরে ফেলা একটা পোকা মারা যতটা সহায়। বিশ্বাস করি তুমি আমাদের কিছু করতে পারবে না। তুমি কি হ্যাচিংলি পরিবারের কথা বলছো? হ্যাঁ, কি এখন ভয় পেয়েছ? আমাদের হ্যাং পরিবারের আজকের অবস্থা সব লাই পরিবারের সাহায্যতায়। লাই পরিবারের পদ্ধতি তোমার মতো সাধারণ মানুষের কল্পনার বাইরে। হাত নাড়ালেই তুমি ধ্বংস হয়ে যাবে। লাই পরিবারের অধীনে অসংখ্য প্রাচীন মার্শাল আর্ট মাস্টার। প্রত্যেকেই ব্যয়ের চেয়ে শক্তিশালী। তুমি একজন ব্যয়কে হারাতে পারলে। তুমি কি অক্সিজেনকে হারাতে পারবে? কি ভয় পেয়েছ? এখনই তো খুব ব্রাই করছিলে। এখন আমাকে উঠিয়ে নিয়ে হাসপাতালে নিয়ে যাও। পরে বিছানার পাশে ভালোভাবে সেবা করবে। আমি তোমার জন্য ভালো কথা বলব, ঠিক আছে? পরে তুমি আমাদের কৃতজ্ঞ হবে। কথা শেষ হয়েছে ছেলে। মনে হচ্ছে আজ আমাকে মরতেই হবে। আমি রাতে এখানে এসেছি, তুমি কি মনে করো আমি কি করতে এসেছি? আমি কি জানতে পারি? তুমি কেন অ্যাং পরিবারের উপর নিষ্ঠুর হয়েছ? ডাস্টিক লোয়াসিউজেন হে পার্টি। আমার ছেলে ঝেন হেইয়ের সাথে যা করেছিল। কোনো গভীর শত্রুতা নেই। শ্যাংহেবিয়াও চোখ বট করে। ভালো করে দেখো আমি কে। তাহলে তুমি কি মনে রাখো অসৎ কাজে যোগ না দিয়ে? তুমি গু দম্পতিকে মরতে বাধ্য করেছিলে 5 বছর আগে। তুমি কিভাবে গু পরিবারের সবার হাত ও রক্তের উপর দিয়ে হ্যাচিং এর বট পরিবারে পরিণত হয়েছিলে? তুমি গো পরিবারের সেই হারিয়ে যাওয়া সন্তান। এটা কিভাবে সম্ভব? তুমি তো আগুনে পুড়ে মারা গেছ, হাড়গোড়ও নেই। আমি না শুধু বেঁচে আছি, বরং লম্বু পর্বতের মহান আচার্যের উত্তরসূরি হয়েছি। বিশ্বাস করা কঠিন, তাই না? দয়া করে আমাকে ভয় দেখিও না। আমি তোমার গোলাম হয়ে থাকতে পারি। আমি প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। দয়া করে আমাকে ক্ষমা কর। তুমি মরে গেছ। পাপ নিজেই মিটে গেছে। পরবর্তী লক্ষ্য লি পরিবার। হ্যালো গুশেন, আমি লি গ্রুপের চেয়ারম্যানের অফিসে আটকা পড়েছি, দ্রুত এসে আমাকে উদ্ধার কর। লি গ্রুপ। বস লি, সরাসরি কথা বলি। আমাদের চুক্তি অনুযায়ী লি গ্রুপের 1 সপ্তাহ আগেই 5 কোটি টাকা বাকি পরিশোধ করা উচিত ছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো খবর নেই। আমি জানি, কিন্তু কিউ গ্রুপের এই তহবিল খুব দরকার কোম্পানির কার্যক্রম চালানোর জন্য। তাই আমি এখনো তোমাকে টাকা দিতে পারব না, কারণ আমি এখনো যা চাই তা পাইনি। আমার কলেজ অনুমতি প্রস্তুত চান, তা নির্ধারিত সময়ে সরবরাহ করা হয়েছে। আমি জানি না বসলি কি চাইছে। সেটা কি? ইউএন, লিলিয়াং চেন, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি সীমা ছাড়িয়ে যাচ্ছি? এটা আমার লিলিয়াংচেনের এলাকা। আমি যা ইচ্ছা তাই করতে পারি। হা হা হা। হ্যালো গুশেন, আমি লি গ্রুপের চেয়ারম্যানের অফিসে আটকা পড়েছি, দ্রুত এসে আমাকে উদ্ধার কর। তোমরা কি করতে চাও? লিলিয়াং চেন, তুমি কি করতে চাও? আমি অবশ্যই তোমাকে নিতে চাই। আমি তোমাকে সতর্ক করছি, তুমি যদি আমার ক্ষতি করার চেষ্টা করো, সেন পরিবার তোমাকে চড়া মূল্য দিতে বাধ্য করবে। সেন পরিবার? হাস্যকর, আমি তো লি পরিবারের বড় ছেলে। আমি শুধু আমার ঐছর আনুল নাড়ালেই তোমাদের সেন পরিবার। তবে শুধুমাত্রই হাইচেং এর প্রথম সুন্দরীর স্বাদ। তোমাদের সেন পরিবারের উন্নতি তখন নিশ্চিত। লিলিয়াং চেন, তুমি নরাধম। আমি ইতিমধ্যে আমার স্বামীকে ফোন করেছি, সে শীঘ্রই এখানে আসবে। আমি দেখতে চাই কে আমাকে স্পর্শ করার সাহস করে। লিলিয়াংচেন। আমার স্বামী খুব শক্তিশালী, তার লড়াইয়ের দক্ষতা অসাধারণ। সে তোমাকে এমন মারবে যে দাঁত খুঁজে পাবে না। হাস্যকর। হাইচেং এ কে আমাদের লি পরিবারের বিষয়ে হস্তক্ষেপ করতে সাহস করে? কে আমার ভালো কাজ নষ্ট করল? রাশেন, এটা কার জায়গা দেখতে পাচ্ছ না? বাচ্চা চাইলে এখনই এখান থেকে চলে যাও। আমার লোকদের নাড়াচাড়া করতে সাহস করো? মরতে চাও? আমি সেইকে নিয়ে যাব। কে বাধা দেবে? সে মরবে। তুমি আমাকে বিরক্ত করো। আমি তোমাকে আগামীকালের সূর্য দেখতে দেব না। আমি গ্রাহ্য করি না তুমি কে। দাঁড়িয়ে আও কেন? লোক ডাকো, তাকে মারো।
এখন তুমি তাকে কিভাবে শাস্তি দেবে তা তোমার ইচ্ছা, তাকে অক্ষম করে দাও। যাতে সে ভবিষ্যতে আর খারাপ কাজ করতে না পারে। সেন জি, আমি তোমাকে স্পর্শ করতে পারব না, কিন্তু আমি সেন পরিবারকে ধ্বংস করতে পারি। এখনো তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ কাকা, তুমি শেষ পর্যন্ত এসেও। জি ছোটবাবু, কে আমাদের ছোটবাবুকে স্পর্শ করেছে তার প্রাণ নিয়ে নাও। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি তার প্রয়োজন নেই। ওহে গাশেং, অপেক্ষা করো। লিলিংকে এখনো কিয়াও গ্রুপে টাকা পাঠাতে হবে। এই টাকা ছাড়া কিয়াও গ্রুপের অর্থপ্রবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই টাকা তোমার প্রাণের মূল্য হিসেবে ধরে নাও, আরো কিছুদিন বাঁচতে পারবে। খুশি হচ্ছ? খুশি খুশি। খুশি হলে দ্রুত কাজটা সারো। এসো। কোনো সমস্যা নেই। চলো আমরা যাই। আমার ফোনটা দাও, আমি বাবাকে ফোন করব। আমি এই দুজন সুন্দরী সুন্দরকে মেরে ফেলব। জি, বাবা জেন হেই এবং তার বয়ফ্রেন্ড আমাকে অক্ষম করে দিয়েছে। কি? তোমাকে অক্ষম করেছে? আমি এখনই তাকে মেরে ফেলতে লোক পাঠাচ্ছি। জি। তুমি আবার আমার জন্য একটি বড় সমস্যার সমাধান করেছ। ধন্যবাদ গাশেং। ধন্যবাদ দিতে হবে না, তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি আর আমাকে বিরক্ত করবে না। গাশেং, তুমি সত্যিই বিরক্তিকর। যাক, চলো। তুমি এত দ্রুত এসেছ। নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। আমি তোমাকে হাইজেমে সেরা প্রাইভেট ডিশ খাওয়াবো। মাইক্রোসফটের মিশন ইটারনাল রেক্টেক্টেড স্টক মাছ। তবুও তুমি আমার প্রতি এত ভালো আচরণ করছো। আমি শুধু একটি ডেলিভারি বয়। তোমার মতো অভিজাত মেয়ের সাথে মানানসি নই। তুমি আমার উপর সময় নষ্ট করো না। তুমি যাও বা না যাও, আমি তোমাকে আমন্ত্রণ জানাতে চাইছি না। মজা করছিলাম, আমি খুব ক্ষুধার্ত, চলো খেতে যাই। মুখে এক কথা, মনে আরেক কথা। আমি এমনই একজন, তোমাদের মতো উচ্চ সমাজের সাথে নিশ্চয়ই আলাদা। গাশেং, সাবধান। সে না, আমার কাছে রূপোর সূচ নেই। নয় ড্রাগন ফিরিয়ে আনার পদ্ধতি ব্যবহার করতে পারবো না। কি করব? শুধু 3টি নয় ড্রাগন লক আনলক করতে হবে। তাহলে আমি শক্তি দিয়ে সূচ তৈরি করে নয় ড্রাগন ফিরিয়ে আনতে পারবো। আগে গুরু বলেছিলেন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার অপ্রতিরোধ শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারা। ভাবিনি এই চিকিৎসায় বিপদে পড়েও লাভ হবে। শক্তি নিয়ন্ত্রণহীনতার সমস্যা সমাধান হয়ে গেছে সায়ে। তুমিই আমাকে বাঁচিয়েছ। প্রায় ভুলেই গিয়েছিলাম। তুমি একজন দক্ষ চিকিৎসক। গাশেং, তুমি আসলে কে? ভাগ্য দেখা, চিকিৎসা, ফেং শুই, উচ্চ মার্গের মার্শাল আর্ট জানো। তবুও ছোট্ট একটি শহরে ডেলিভারি বয় হিসেবে কাজ করো। আমার বলার মতো গোপন কিছু আছে। আমি বুঝতে পেরেছি। গাশেং, তুমি আমার জন্য চিন্তা করো না। আমিও আর তোমাকে বিরক্ত করব না। সে একজন ভালো মেয়ে, সে আমার জন্য গুলি থামাতে রাজি হয়েছিল। আমি এক হাস্যকর কারণে তাকে বারবার প্রত্যাখ্যান করেছি। আসলে প্রতিশোধ নেওয়া এবং সাইকে গ্রহণ করা একেবারেই আলাদা বিষয়। সে এর আজ গুলি লাগার ঘটনা আমার বড় ভুল ছিল। গাশেং, আগের সব কিছু এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমরা এখানেই শেষ করি। সব আমার কারণে হয়েছে, আমি তাকে আগে কখনো দেখিনি। তার মুখ খুব খারাপ দেখাচ্ছে, মনে হচ্ছে আগের। চিকিৎসায় অনেক শক্তি খরচ হয়েছে, যদি আমি তাকে বিরক্ত না করতাম তাহলে তাকে এই ধরনের সমস্যায় জড়াতাম না। সে আগে আমি তোমাকে জ্বালাতাম, আমার সমস্যা সমাধান করতে বলতাম। এবার আমি তোমার জন্য গুলি থামালাম, আমাদের মধ্যে সমান হয়ে গেছে। আগামীতে কোনো দেনা পাওনা থাকবে না। তুমি এটা কেন বলছো? লোকেরা বলে মৃত্যুর মুখোমুখি হলে অনেক কিছুই ছোট মনে হয়। আমার ক্ষেত্রেও তাই, মৃত্যুর কাছাকাছি এসে হঠাৎ অনেক কিছু বুঝতে পারলাম। আসলে তোমার আমার দেখা হওয়াটা খুব সহজ ছিল না। প্রক্রিয়া আরও অবাস্তব। আমার এবং তোমার মধ্যে কোনো অনুভূতি নেই। আমি এই খেলা থেকে বিরক্ত হয়ে গেছি, এখন তুমি আমাকে ছেড়ে দাও। তোমাকে স্বাধীনতা দিলাম। এখন ঝাং এবং লি পরিবারের ঘটনার পর আমার এবং তোমার সম্পর্ক এখন হাইচেং শহরে সবার জানা। তুমি ভয় পাও না যে ভবিষ্যতে কোনো বন্ধু পাবে না? এই বিষয়ে তোমার চিন্তা করার দরকার নেই। পরিবারের সন্তানদের শেষ গন্তব্য হল রাজনৈতিক বিবাহ।
আমাদের দুজনের কোনো ভবিষ্যৎ নেই। তুমি যাও। আমি ক্লান্ত, আমাকে বিশ্রাম নিতে দাও। যেহেতু তুমি সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। তোমার আঘাত আমি ঠিক করে দিয়েছি। তোমাকে ভালো করে বিশ্রাম নিতে হবে। কয়েকদিন পর আমি আবার তোমাকে দেখতে আসব। সত্যিই চলে গেল। আমাকেও লি পরিবারের বিয়ের চাপের মুখোমুখি হতে হবে। গাশেং, সাবধান। আমার এবং তোমার মধ্যে কোনো অনুভূতি নেই। আমি এই খেলা থেকে বিরক্ত হয়ে গেছি, এখন তুমি আমাকে ছেড়ে দাও। তোমাকে স্বাধীনতা দিলাম। গোসেং, দেখো কে এসেছে। কি আছে নিয়া? গোসেং, তুমি কি ভবিষ্যৎবাণী করতে পারো না? তুমি কি আজ সেন পরিবারে কি ঘটবে তা গণনা করনি? সেন পরিবারের বিষয় আমার সাথে সম্পর্কিত নয়, আমাকে গণনা করারও দরকার নেই। আজ লেলজিং সেন পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। লিলিয়েংখেনের প্রস্তাব নিয়ে যাওয়া আমার সাথেও সম্পর্কিত নয়। গোসেং, তুমি শুধু অন্ধ নও, হিজেও অন্ধ। তুমি কি অনুভব করতে পারো না? হ্যাইয়ের তোমার প্রতি সত্যিকারের ভালোবাসা, ঠিক? তুমি কি জানো যে তুমি চলে যাওয়ার পর হ্যাইয়ের বালি সম্পূর্ণ কাদায় ভিজে গিয়েছিল? সে আলাদা হওয়ার প্রস্তাব দিয়েছিল, আমি শুধু তার সিদ্ধান্তকে সম্মান করেছি। তুমি সত্যি একটা অন্ধ বোকা। তুমি কি শুনতে পাওনি যে হ্যাইয়ের কথাগুলো? মুখে এক থা, মানে আরেক থা। তুমি কি ভবিষ্যৎবাণী করতে পারো? তুমি সারা জীবন গরিব হয়ে খাবার ডেলিভারি দিয়ে কাটাবে। তুমি এমন বলছো, তাহলে কি অন্য কোনো গোপন কারণ আছে? তুমি কি মনে করো যে হ্যাইয়ে তোমার থেকে আলাদা হতে চেয়েছিল? সে ভেবেছিল যে তুমি গুলিবিদ্ধ হয়েছ তার কারণে। সে সবসময় তোমাকে ভালোবেসেছে, তুমি কি জানো না? আসল ঘটনা এটাই। আমি যা বলার ছিল বলেছি, এখন তুমি নিজেই সিদ্ধান্ত নাও। খালা, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? কি, আমাকে কি তোমার সাথে যেতে হবে? দরকার নেই। সাহস থাকলে দুজনে একসাথে ফিরে আসো। ঠিক আছে, আমি চেষ্টা করব আরো কয়েকজনকে নিয়ে তোমার সাথে চা পান করতে আসতে। এত তাড়াতাড়ি এত লোক জোগাড় করতে পারলে? জি, আমি শুনেছি তুমি আহত হয়েছ। আমি বিদেশ থেকে অনেক পুষ্টিকর জিনিস এবং উপহার এনেছি, সবই তোমার পছন্দের। লিসার, তোমার চিন্তা করার দরকার নেই। ছি, আজই তোমার বাগদান হবে। দেখো লি স্যার তোমার জন্য কত ভালো। লি স্যারকে বিয়ে করা তোমার ভাগ্য। অনেকেই এই সুযোগ পায় না। দুই মা, আমি কখন বলেছি আমি তাকে বিয়ে করব? জি, লিসারকে বিয়ে করা তোমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমি তোমাকে স্তর করে দিচ্ছি। দাদা এখনই ফিরে আসবেন না, এখানে এখন কেউ তোমাকে প্রশ্রয় দেবে না। আমি কাকে বিয়ে করব তা আমি নিজেই ঠিক করব, তোমার চিন্তা করার দরকার নেই। লিসার, আমার বয়ফ্রেন্ড আছে, তুমি ফিরে যাও। সাহো, লিসারের সামনে এই সব কি বলো? তোমার বয়ফ্রেন্ড কোথা থেকে এল? পরিবারের বিষয়ে তুমি ওইভাবে বেয়াদবি করতে পারবে না। আজই তোমাকে লিসারের সাথে বাগদান করতে হবে। লিসার, আপনাকে হাসির পাত্র বানানো হলো। জি, শুধু মজা করছিল। দয়া করে মন খারাপ করবেন না। জি, কিছু হয়নি। শীঘ্রই তুমি আমার স্ত্রী হবে, এটা নিয়ে আমি চিন্তা করবি। লিসার, আমি মজা করছি না। আজ আমি তোমাকে বিয়ে করব না, তুমি ফিরে যাও। সেনছি, আমি তোমাকে বলছি, সম্মান না দিলে অসম্মান পাবে। জি, তুমি যথেষ্ট করেছ। লি স্যার তোমাকে বিয়ে করতে চায়, তুমি কৃতজ্ঞ হওয়া উচিত। এই বিষয়টা তোমার এবং আমাদের পরিবারের জন্য ভালো। দুই মা, আমার বিয়ের বিষয়ে তোমার চিন্তা করার দরকার নেই। দাদা আমার পক্ষে সিদ্ধান্ত নেবেন। মিস সেন খুশি মনে হচ্ছে না। কি তোমরা আগে আলোচনা করনি? নাকি আমাদের ইয়ং মাস্টারের সম্মানে আঘাত দিচ্ছ? না না, তা নেই। কিভাবে সম্ভব? আমাদের পুরো পরিবার খুশিতে আত্মহারা। তুমি শান্ত হয়ে থাকো, নিলে আমি রাগ করব। ম্যানেজার ওয়াং দুঃখিত। এই মেয়েটি ছোটবেলা থেকে একরোখা, দেজা করে বুঝবেন। আজ তোমাকে একটি ব্যাখ্যা দিতে হবে। এই বিষয়টি পরিবারের সিদ্ধান্ত, তোমার এতে আপত্তি করার অধিকার নেই। এটা কি পরিবারের সিদ্ধান্ত নাকি তোমাদের ব্যক্তিগত স্বার্থ? তুমি কি পরিবারের সাথে সম্পর্ক গড়ে তুলতে চাও? এই বিবাহের নাটক সাজিয়েছ? কিভাবে বড়দের সাথে কথা বল? আগে আমি তোমাকে। আজ তুমি আমাকে মারলেও আমি তাকে বিয়ে করব না। সেন পরিবারের এই নাটক সত্যিই চমৎকার। ছি, এইমাত্র সে তোমাকে মারতে চেয়েছিল। সিকিউরিটি, বাইরের লোকেরা কি মরে গেছে? কে তাকে ভিতরে ঢুকতে দিল? তুমি এখানে কেন এসেছো? দ্রুত চলে যাও। জি, আজ আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাব। অভদ্র, তুমি কোন গর্ত থেকে বেরিয়ে এসেছ গরিব? আমাদের সেন পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করতে চাও? এটা তো ব্যানের সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন দেখার মতো। আমি এবং ঝি একে অপরকে ভালোবাসি। তুমি কে?
লি পরিবারের শক্তি অপরিসীম। ছি যদি লি ছেলেকে বিয়ে করে, সে তার কয়েক জীবনের সৌভাগ্য। তুমি কে? লি ছেলের সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা তোমার নেই, গুশেং। আমি তোমাকে বলছি, ওই সমাজে অনি এবং শক্তিশালীরাই রাজা। তুমি যদি লড়াই করো না কেন? ইহাড্ডো আইকানসিল স্ট্রোবুরমিয়ান। ঠিক আছে, আমাদের হিসাব পরে মেটানো যাবে। জি, এই ধরনের পরিবার যেখানে শুধু ধন সম্পত্তির লোভ। ক্যান্ডেসেসেন ম্যাটারিফটান। আমার সাথে চলো, আমি তোমাকে দেখাশোনা করব। ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। ডেন। এর মতো প্রাচীন যোদ্ধাদের হারিয়েও তাই তুমি খুব শক্তিশালী। আয়। আমাদের লি পরিবারে অনেক আছে। তোমরা কয়েকজন কি ক্রয়? ছেলেকে তার শিক্ষা দাও, তাকে মেরে ফেল। গুশেং এতগুলো প্রাচীন যোদ্ধা। তুমি দ্রুত চলে যাও, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। চিন্তা করো না, যেখানে আমি গুশেং আছি কেউ তোমাকে আঘাত করতে পারবে না, আর আমাদের আলাদা করতে পারবে না। তোমরা কি ক্রয়? তাকে মেরে ফেল। আক্রমণ করতে হলে দ্রুত কর, আমার সময় নেই। এটা কিভাবে সম্ভব? ওই মৃত্যুভয়হীন লোকটা। তুমি লি পরিবারের লোকেদের আঘাত করেছ, তোমার গুবর হবে না। লিলিয়াংচেন, তুমি এই অকর্মণ্যদের জোগাড় করেছ। এরা এক ধাক্কায় হারিয়ে যাবে। আক্রমণ করতে হলে দ্রুত কর, আমার বিরক্ত করো না। বাহ, আমি তোমাকে কম গুরুত্ব দিয়েছিলাম। ঠিক আছে, তুমি আমার জন্য অপেক্ষা কর। ওই লোকটার শক্তি খুব বেশি, সম্ভবত শুধু আমাদের পিতামহী তাকে পরাস্ত করতে পারবেন। তাকে শায়েস্তা করার জন্য। তুমি পালাতে চাও? এত সহজ নয়। তুমি কি করতে চাও? আমি তোমাকে বলছি, আজ যদি তুমি আমাকে মেরে ফেল, আমাদের লি পরিবার তোমাকে ছাড়বে না। লিলিয়াংচেন, তোমাকে তোমার কাজের জন্য মূল্য দিতে হবে। গুশেং, তুমি তাকে মারতে পারবে না। সে লি পরিবারের বড় ছেলে, শেষ দিয়ে এখানে মারা যায়। আমরা লি পরিবারের সাথে সম্পূর্ণ শত্রুতা করব, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। শামাকো সিংহা সাবজেন্ট। তাকে হত্যা করলে শুধু বড় ধরনের সংঘাত সৃষ্টি হবে। জি, আজ তাকে হত্যা করবেন না। ভবিষ্যতে সে অবশ্যই আরো বেশি বিরক্ত করবে এবং প্রতিশোধ নেবে। গুশেং, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি তাকে ছেড়ে দিলে আমরা সেন পরিবার আপনার হাতে সমর্পণ করব। আমি আর কখনো আপনাকে এবং জিকে বাধা দেব না। তুমি এই পাগল, তুমি লিসারের উপর হাত তুলতে সাহস করেছ? লি পরিবার তোমাকে কখনই ছাড়বে না, তারা তোমাকে নির্মূল করবে। তাদের আমার খোঁজ করতে হবে না, আমি নিজেই লি পরিবারের সাথে হিসাব নেব। মূর্খ লি পরিবারে অনেক দক্ষ লোক আছে, তুমি মনে করছো একটু শক্তি আছে, তারা কি প্রতিরোধ করতে পারবে? তুমি যাই বল না কেন, আজ লি লিয়াংচেনকে মরতেই হবে। গুশেং, তুমি কি করতে চাও? আমি তোমাকে বলছি, আজ তুমি এদি আমাকে মেরে ফেলো। আমাদের লি পরিবার তোমাকে কখনই ছাড়বে না। পাগল হয়েছে সে কি আমাদেরকে জিরাবে না? বাবা, আমরা দ্রুত চলে যাই, দৌড়ে পালাই। গুশেং, তুমি সত্যিই তাকে হত্যা করেছো? কোনো সমস্যা নেই, চিন্তা করো না। কিন্তু লি পরিবার তোমাকে ছাড়বে না, তুমি পালাও। আমি তোমাকে জড়াতে চাই না। তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে, আমি কখনো তোমাকে হতাশ করিনি। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। একটি সমস্যার সমাধান হলো বিয়ে ছিনিয়ে নিয়ে আমরা চলে যাই। হ্যালো, পরিবারের প্রধান। সেন পরিবার লি পরিবারের ক্রোধের মুখোমুখি হোক। জি, তোমার এখন যাওয়ার জায়গা নেই। প্রথমে তোমার বন্ধুর কাছে যাও, কেউ কিংয়ের বাড়িতে কয়েকদিন থাকো। আমি লি পরিবারের সমস্যার সমাধান করে তোমার কাছে যাব। তাহলে ঠিক আছে, তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি লি পরিবারের সমস্যা সমাধান করে অবশ্যই সেই বছরের সত্যতা জানব। লি রুজুয়ান, তোমাদের লি পরিবারের আজকের শান্ত জীবন সবই আমার গু পরিবারের হাড়ের উপর গড়ে উঠেছে। আজ আমাকে অবশ্যই সেই সময়ের সত্যতা জানতে হবে। লি রুজুয়ান, তুমি কিভাবে ভিতরে এলেন? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, 10 বছর আগের গু পরিবারের রক্তাক্ত ঘটনায় কারা অংশগ্রহণ করেছিল? তোমারও কি কোনো ভূমিকা ছিল? তুমি কি করতে পারবে? আমাকে ছাড়া তুমি কি করতে পারবে? তুমি এলে কি হবে? তুমি এলে তুমি আমাকে কিছু করতে পারবে না, বরং নিজের মৃত্যু ডেকে আনবে। বেশি কথা না, দ্রুত বল। এটা কোন জায়গা দেখতে পাচ্ছ না? নিজের ক্ষমতা বুঝ না, কেউ আছে? কিছু বুড়ো মানুষ ছাড়া কিছুই না, তোমরা একে একে আসবে না একসাথে আসবে? যুবক, অতটা দাম্ভিক হয় না। দাম্ভিক না হলে যুবক বলা যায়, আর আমার দাম্ভিক হওয়ার অধিকার আছে। তোমরা চেষ্টা করেই দেখো। সাহ, আক্রমণ করো। এটা সম্ভব না, সম্ভব না। তোমরা সবাই একসাথে আসো, দ্রুত তাকে হারাও।
লেরোসওয়েন তোমার গসিং, তুমি আমাকে ক্ষমা করো। সেই বছর তোমাদের পরিবারকে নির্মূল করার ঘটনা সত্যিই আমার সাথে সম্পর্কিত নেই। তোমার সাথে সম্পর্কিত নয়। তুমি কি মনে করো আমি বিশ্বাস করব? এটা সত্য, কিন্তু আমিও শুধু আদেশ পালন করছিলাম। লেরোসওয়েন, তুমি সত্যিই কফিন না দেখলে কাঁদবে না, আমি তোমাকে বলছি। তুমি যদি আমাকে আবার ঠকাও, আমি তৎক্ষণাৎ তোমাকে হত্যা করব, তোমার পরিবার সহ। আমি বলছি, আসলে সেই বছর, দ্রুত বল। সেই বছর লাই পরিবার সত্যি তোমাদের পরিবারকে নির্মূল করার ঘটনায় অংশগ্রহণ করেছিল। আমরা শুধু একটি হাতিয়ার ছিলাম। আসল খুনি, দ্রুত বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন ফই নামের লোক। গসিং, তুমি আমাকে ছেড়ে দাও। তোমার উচিত সেই ফৌজের খোঁজ করা। তিনি ইসনেয়ন বহ। ফইকে? তার সাথে এই ঘটনার কি সম্পর্ক? সেই বছর তোমাদের পরিবার চোরাচালানে অংশ নিতে অস্বীকার করেছিল এবং হুমকি দিয়েছিল হেজ দিয়ে আমরা করি, তাহলে তারা রিপোর্ট করবে। ফই আমাদের পরামর্শ দিয়েছিল যে পরিবারকে নির্মূল করলে আমাদের সবার ভালো দিন আসবে এবং লাই পরিবারও হতে পারবে। হ্যাকসেঙ্গের প্রথম বড় পরিবার, তাই তাই তুমি নিষ্ঠুরভাবে আমাদের পরিবারকে হত্যা করেছ। ইলালিস্টেন ভেনো অ্যালার্ট ফই স্ট্রঙ্গন্ড পফুল ইফুইডন ইয়ান ভেনো সমাদু নিহব ডিউটের মনেট ফোয়েচামে ফ্রমথেচ কেট বিবিগেট্রি হে ফস্ট্রিভেডিন এবং দ্রুত চারদিকের শক্তিগুলোকে নির্মূল করেছিল। আমি জানি না কেন। তোমাদের পরিবারকে নির্মূল করতে আমি শুধু জানি সে আমাদের যা করতে বলে আমরা তাই করি। মনে হচ্ছে এই ফইকে খুঁজে বের করতে হবে। শুধুমাত্র সুজারেন কানি সাঙ্গেঙ্গেজের মন্টিন অ্যাকম্পিলি। লেরোসওয়েন, তুমি আর কোনো কাজে লাগো না। গুশেং, আমাকে ক্ষমা করুন। আমি সব কথা বলে দিয়েছি। লিলু জুয়ান, তুমি ভাবছো তুমি সব বলে দিয়েছ। আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি তোমাকে বলছি, একটি প্রাণের বিনিময়ে একটি প্রাণ। তুমি পরিবারের কাছে জ্বালিনি, তা একদিন শোধ করতে হবে। আজ তোমাকে মরতেই হবে। গুশেং ফো ইয়ার খবর। আমি আমার বাবাকে সাহায্য করতে বলেছি খোঁজার জন্য। এই ব্যক্তি খুবই রহস্যময়, আমি খুব বেশি তথ্য পাইনি, তবে আমরা অনুসন্ধান করে পেয়েছি। ফো ইয়ার শীঘ্রই তার 70তম জন্মদিনের পার্টি করবেন। এটি একটি হারানো উচিত নয়। প্রতিশোধের সুযোগ, এই পার্টিতে আমাকে যেতেই হবে। কিয়াও মিস, আমাকে একটি সাহায্য করতে পারবেন? ব্লুন, দয়া করে ঝিয়ের দেখাশোনা করুন আমার হয়ে। না, তুমি কেন এটা বলছো? সবসময় পরিবারের প্রতিশোধ নেওয়াই আমার ইচ্ছা। ফো ইয়ার পার্টিতে আমাকে যেতেই হবে, সত্য অনুসন্ধান করে পরিবারের প্রতিশোধ নিতে। ভয় হচ্ছে বিপদ বেশি যদি আমি মারা যাই। দয়া করে ঝিয়ের দেখাশোনা করুন আমার হয়ে। তোমাকে যেতেই হবে। আমি এইবার পাহাড় থেকে নেমেছি এই কাজের জন্য, পরিবারের সন্তান হিসেবে। প্রতিশোধ না নিয়ে আমি মানুষ হব না। গুশেং এখনো সেই বিয়ের চুক্তি ভুলতে পারনি? এটাও ঠিক, কিনিয়া আমার চেয়ে অনেক ভালো। আমি সত্যিই তার সমকক্ষ নই। হি, না থাক, তাকে যেতে দাও। সে রাগ করলে ভালো, আমার জন্য চিন্তা করবে না। যদি আমি ফিরে আসি, আমি অবশ্যই ভালো করে ব্যাখ্যা করব। কিয়াও মিস, দয়া করে। ঠিক আছে, জিয়ের দেখাশোনা আমার উপর, তুমি নিশ্চিন্ত থাকো। হাইচেনে কেউ আমার লোক মারার সাহস করল? কে করেছে? বল কে করেছে? ফইয়ার, আমরা এখনো খুঁজে পাইনি। লি পরিবারের সব ক্যামেরা নেস্ট, খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেকার। কি কাজ করো? কেউ হয়? টেনে নিয়ে গিয়ে মাছের খাবার বানাও। ফইয়ার, আমরা খুনিকে খুঁজে পাইনি। তবে আমরা পেয়েছি সম্প্রতি লি পরিবারের সাথে যার সংঘর্ষ হয়েছে। বলো, তার নাম গুশেং, সে একজন ফুড ডেলিভারি বয়। তুমি বললে তার নাম কি? কিছুদিন আগে লি পরিবারের ছেলের সাথে তার সংঘর্ষ হয়েছিল এবং তাই লি পরিবারের সাথে শত্রুতা তৈরি হয়েছে। গুশেং সেই হারিয়ে যাওয়া পরিবারের সন্তান। সে অবশেষে এসে গেছে। ফো মাস্টার, ওই গুশেং এবং সেন পরিবারের বড় মিসেস সেন ওই ইস্ট সম্পর্ক রয়েছে। সেন ওই ঠিক আছে, আগে আঘাত করাই ভালো। সে কিছুই করতে পারবে না। ফো মাস্টার, আমি দেখতে চাই তোমার আসল রং কি। দাঁড়াও, তোমার চোখ না? এটা তোমার ঢোকার জায়গা নেয়। এটা কোনো সরকারি জায়গা নয়, তারা ঢুকতে পারে। আমি কেন ঢুকতে পারবো না?
তারা ফো মাস্টারের জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছে বিভিন্ন ক্ষেত্রের নামী ব্যক্তিরা। তুমি সুন্দর ছেলে, বাকি খাবার নিতে পিছনের দরজায় যাও। শুনছ? তোমাকে বলছি বাকি খাবার নিতে পিছনের দরজায় যাও, না হলে পরে বন্য কুকুর খেয়ে ফেলবে, তোমার কিছুই থাকবে না। তোমাকে বলছি চলে যেতে, কানন্ডা। আমার লোকদের মারতে সাহস করো, তুমি মরতে চেয়েছ, আসো। যে বাধা দেবে সে মরবে। আমার সামনে নাটক করতে সাহস করো, ভাইরা অস্ত্র নিয়ে আসো, আক্রমণ করো। লাউলিউ, কি হয়েছে? হু ভাই, কেউ ঝামেলা করতে এসেছে। ছেলে, ও মাস্টারের জন্মদিনের পার্টিতে ঝামেলা করতে সাহস করো, তুমি মরতে চেয়েও, আসো তাকে ধরো। তোমাদের মালিককে ডাকো। মজার, আমি অনেক দিন দেখিনি। সাহসী যুব, তুমি জানো এর প্রিন্টি কি? না, বলো শুনি। গত মাসে একজন অহংকারী লোক এখানে ঝামেলা করতে এসেছিল, আমি তার হাত পা কেটে টুকরো টুকরো করেছি, টিবেটান মাস্টিফকে খাওয়িয়েছি। তুমি বেশি কথা বলো না। তুমি আমাকে মারতে সাহস করো? কেন মারতে পারবো না? হাতের অনুভূতি ভালো। ছেলে, তোমার নাম বলো, আমি নাম না জানা লোককে মারি না। ভালো করে শুনো, আমার নাম গুশেং। তোমার নাম গুশেং? আসো, বিন্যাস তৈরি করো। বিপর্যয় ফেংশুই বিন্যাস। ইনিয়াং দেবতা শিকল। উপরিবারের গোপন কৌশল দিয়ে আমাকে আক্রমণ করো। ও মাস্টার সত্যি অনেক চিন্তা করেছেন। গুশেং, ফো মাস্টার তোমাকে আক্রমণ করতে বিশেষভাবে অনেক টাকা খরচ করে কিংলিয়াং পাহাড় থেকে 6 জন বিন্যাস মাস্টার নিয়েছেন, এবং ওই নিচে অসংখ্য মূল্যবান জিনিস দিয়ে তৈরি বিন্যাস। আগ তুমি মরবে। এই দুটি ম্যাট্রিক্স দিয়ে আমাকে মেরে ফেলতে পারবে বলে ভাবছো? কি মানে? সে সীমাবদ্ধ হয়নি। ফইয়ে, যেহেতু তুমি এখানে এসেছো, লুকিয়ে না থেকে বেরিয়ে এসো। বহু বছর পরে দেখা ছোট্ট সাহেব এখন বড় হয়ে গেছে। ঝাওলিফো, তুমি সেই সময় তুমি আমাদের গু পরিবারের একজন দাস ছিলে, কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করেছো, আমাদের পরিবারের শতাধিক মানুষকে হত্যা করেছো। এত বছর লুকিয়ে থাকার পর এখন আমার সামনে আসার সাহস হয়েছে। লুকিয়ে? কিসের লুকোচুরি? সেই সময় আমি তোমাদের গু পরিবারের সবাইকে হত্যা করেছি। লুকানোর কথা ভাবিনি, বরং তুমি লুকোতে চেয়েছিলে। কষ্ট করে বেঁচে আয়, এখন আবার মরতে এসেছো কেন? মরতে আসা? তুমি কি সত্যিই ভাবছো এই কয়েকটি ম্যাট্রিক্স দিয়ে আমাকে মেরে ফেলতে পারবে? তুমি গু পরিবারের গোপন কৌশলের শক্তি জানো। ওই লোকগড় চেইন দিয়ে বাধা পড়লে এমনকি মহান দেবতাও আসেন, মুক্ত করতে পারবে না। তুমি কি মনে করো না যে গু পরিবারের গোপন কৌশল দিয়ে গু পরিবারের উত্তরাধিকারীকে বাধা হাস্যকর নয়? গুশেং, আমি জানি তুমি গু পরিবারের প্রতিভা। কিশোর বয়সেই গু পরিবারের সমস্ত গোপন কৌশল আয়ত্ত করেছ, কিন্তু আমিও প্রস্তুত ছিলাম। ভালো করে দেখো, এই ম্যাট্রিক্স আসলে কি? ওহ, তুমি ইনভার্স ফেংশুই ম্যাট্রিক্সের উপর আরো 5টি ছোট ম্যাট্রিক্স যোগ করে আমার অদ্ভুত শিরা উপশিরা বন্ধ করেছ। ভালো, তুমি সত্যিই গু পরিবার থেকে কিছু শিখেছ। না না না, এগুলো কোন ছোট ম্যাট্রিক্স নেয়। এটি 5 পর্বত স্বর্গীয় ম্যাট্রিক্স। এর শক্তি নিশ্চিত করতে আমি 5 পর্বতের রক্ষাকারী অয়ন আনিয়েছি আমার চেইন ম্যাট্রিক্সের নিয়ন্ত্রণে। সেই সময়ে তোমার বাবা মা তোমার জীবন বাঁচাতে তাদের জীবন দিয়েছিল।
তুমি এখন মরতে এসেছ, তুমি কি তাদের প্রতি কৃতজ্ঞ? চুপ করো, তুমি আমার বাবা মায়ের নাম নেওয়ার অযোগ্য। গুশেং, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও। সম্ভবত আমি তোমাকে কম যন্ত্রণা দিয়ে মরতে দেব। এটা সত্যি হাস্যকর। তুমি কি সত্যিই ভাবছো এই কয়েকটি ম্যাট্রিক্স দিয়ে আমাকে আটকাতে পারবে? আমি তোমাকে বলছি, এই সমস্ত কৌশল আমি 8 বছর বয়সেই ছেড়ে দিয়েছি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও অত বড় কথা। ভূমিকম্প হচ্ছে। ফুইয়ে, খারাপ খবর, বেসমেন্টে ম্যাট্রিক্স আইটেম ভেঙে গেছে। দ্রুত ম্যাট্রিক্স চালু করো, তাকে মেরে ফেলো। স্বর্গ ও পৃথিবী সীমাহীন, ইন ও ইয়াং পরিবর্তন। ফুইয়ে, চিন্তা করো না, আমাদের ভয় ভাই এখানে আছি। সে এই সিল থেকে মুক্ত হতে পারবে না। ফইয়ে, আমাকে এই ছেলেটাকে হত্যা করতে দিন। আপনার দীর্ঘায়ু কামনা করছি। ছেলে, তুমি তো খুবই দাম্ভিক ছিলে, আমার মুখেও মারতে সাহস করেছ। এখনই তোমাকে জানাবো আমার সাথে শত্রুতা করার ফলাফল। তুমি কি আমাকে হত্যা করতে চাও? আরো জোর দাও। তুমি ফইয়ে ফইয়ে আমাকে বাঁচাও। আমরা 6 জন আছি, ফইয়ের বিরুদ্ধে হাত তোলার স্বপ্ন দেখো না। শিষ্যগণ, আমাকে শক্তি প্রদান করো। অন্যায়ের সহায়ক হয়ে মৃত্যুকে আহ্বান করছো। এবার তোমার পালা। 4 জন পূজারী, ওবার তোমাদের পালা। ফইয়ে, চিন্তা করবেন না, এই ছেলেটাকে মোকাবেলা করতে আমার একাই যথেষ্ট। আমি তাকে ভালো করে শাসন করব, অত সুন্দর ছেলে এভাবে মারা গেলে খুবই দুঃখের হবে। আমাকে তাকে ভালো করে শেখাতে দাও। নিশ্চয়ই সে একজন ভালো দাস হবে। অত নরম চামড়ার সুন্দর ছেলে হত্যা করতে নিশ্চয়ই খুব মজা হবে। এরাস ভাই আমার পূজারী দক্ষ যোদ্ধা। অ্যানিসাই পারন সহস্র সৈন্যের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে। ব্লাড হারবারের 4 দান। তোমরাই তো সেই হাইচেং হারবারে প্রায় 100 মানুষ হত্যাকারী 4 দান। I can still make Yumi. You even it made, you will do my best. হু, আমাদের হত্যা করতে চাও? দেখি তোমার কি ক্ষমতা আছে। 9 ড্রাগন লক ভেঙে ফেলো। এবার তোমার পালা। ভালো কৌশল গুশেং। ভিউ নির্মিতভাবে ভেতর সার্দ্রিক। ছোটখাটো কৌশলে তোমাকে হত্যা করা যায় না। শুধুমাত্র গাড়ির ছোট্ট। হ্যাঁ, ঠিক আছে। অন দিন সিনিয়বিও হুইস্টেন্টারি উরিফ টেনপ্লি। শুধুমাত্র নেয়। বাটুটি, নির্যাতন, দৈর্ঘ্য, অ্যানোডো, অফুর গার্সি, ধেনসাইন্ডোক সার্জারিয়া ট্রোডিট রোগেন ভোল্ডার। এটির কারণেই আমি তোমাদের গু পরিবারের সবাইকে হত্যা করেছি। হিউপেট, তুমি এই মিথ্যা ভূতের গল্পের জন্য পরিবারের সবাইকে হত্যা করতে দ্বিধা করনি। দেবতা হওয়া কোন মিথ্যা নেয়। আমি অত বছর ধরে টিজানসুই মুক্ত নিয়ে গবেষণা করেছি, এটা অবশ্যই আমাকে সাহায্য করবে। শুধু তোমাকে হত্যা করে গু পরিবারের সবাইকে রক্ত শুষে নিলেই। অসুস্থ। সময় এসেছে তোমাকে টিজানসুই মুক্তর আসল শক্তি দেখানোর।
হা হা হা, আমি দেবতা হব, আমি কিংবদন্তি বানর রাজা হব। আমি বুদ্ধ হব, আমি সব মানুষের জীবন নিয়ন্ত্রণ করব। তিজানসুই মুক্ত, শীঘ্র তাকে হত্যা কর। না, এই মুখটা খুব পরিচিত। এটা এটা আমার গু পরিবারের আত্মাদের অবশিষ্ট অংশ। তুমি বিদ্ধু, আমি তোমাকে রক্তের ঋণ শোধ করাব। রক্তের ঋণ শোধ? প্রথমে তোমার নিজের ধনকুবেরের শক্তি আস্বাদন কর। তাকে হত্যা কর, তাকে হত্যা কর। এটা কেন? সর্বোচ্চ আদেশ, তোমার একাকী আত্মাকে মুক্ত কর। সব ভূতপ্রেত, চার প্রাণী অনুগ্রহ পাবে। আদেশ মুক্ত কর সবাইকে, দ্রুত পুনর্জন্ম দাও। আদেশ মুক্ত কর সবাইকে, দ্রুত পুনর্জন্ম দাও। বিশেষজ্ঞ, রক্তাক্ত বর্মুখ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তুমি কি ক্রয়? তুমি একটি অবাস্তব মিথ্যার জন্য গু পরিবারের সবাইকে হত্যা করতে দ্বিধা করনি। এখন নরকে যাওয়ার সময়। আমার মুক্ত। তুমি যদি সেনজির মৃত্যু না চাও, কোথাও নাটক। তুমি কি বলছো? তোমার স্ত্রী এখন আমার হাতে। তুমি যদি তোমার স্ত্রীর মৃত্যু না চাও, তাহলে আমার কথা শুনো, ডাজডা করো না। বিদ্ধু, তুমি আমার স্ত্রীকে স্পর্শ করেছো। আসুন। খারাপ লোক, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। উইথড্র। আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি, তাকে ছেড়ে দাও, না হলে এমএকে গাভ এও। গুশেং, সাহস থাকলে আমাকে হত্যা কর। তুমি আমাকে হত্যা করার পর দেখো তোমার স্ত্রী বাঁচতে পারে কিনা। বলো জি কোথায়? তুমি আমাকে হত্যা কর, এসো, আমাকে হত্যা কর। বিদ্ধু, তুমি আগুন নিয়ে খেলছ। কি হয়েছে? তুমি ভয় পেয়েছ? তুমি লড়াই করতে পারলে কি হবে? তোমার মতো লোক যদি লড়াই করুক না কেন, আমার পায়ের নিচে থাকবে। পরীক্ষা। তাহলে তোমার স্ত্রীকে হত্যা করতে পারি, তুমি যদি তোমার স্ত্রীর মৃত্যু না চাও। জেনেটেন, তুমি মরতে চাও? মৃত্যুর মুখে দাঁড়িয়েও গ্লাউচুক রয়। আমি 3 পর্যন্ত গুনছি। তুমি যদি আমার পায়ে পড়ে ক্ষমা না চাও, তাহলে সারা জীবন আফসোস করবে। 1, 2, বিদ্ধ মহাশয়। 3। কেয়াস, ফোন করে ভিডিও দেখাও তার স্ত্রীকে। কিভাবে মারা হচ্ছে তা দেখুক। ও ইয়ারফোন করার ঝামেলা নেওয়ার দরকার নেই, আমি এসেছি। সেন ই, তুমি ঠিক হয়? জি, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, ভাগ্যিস চিমিয়া ছিল, খবর দিয়েছিল। ছোট খালা সময় মতো এসে আমাকে বাঁচিয়েছে। ভালো, ধন্যবাদ। সেন ই, আমি যাদের তোমাকে ধরতে পাঠিয়েছিলাম তারা কোথায়? মনে হয় তারা এখন জেলে বসে আছে। ছোট খালাকে নিযুক্ত করা সত্যিই বড় কাজে, ছোট লোক লাগানো। ছোট খালা, তুমি কে? আমার লোকদের হাত দিও। আমার নাম জানার যোগ্যতা তোমার নেই। তুমি জিয়াও সেন তদন্ত কেমন চলছে? পরিষ্কার হয়ে গেছে, এটাই পেছনের হাত। তাহলে আর কি অপেক্ষা? প্রতিশোধ নেওয়ার সময় এখনই। হু অগদিল ছোট ছেলে, তোমাদের দ্বারা আমি ফোয়ে হাইজেং নিয়ন্ত্রণ করি। ফইয়ে, তুমি কি এখনো হাইচিং এর সম্রাট ভাবস? আজ রাত পার হলে তোমার নাম মুছে যাবে। তুমি বাজে কথা বলো। আমি ছাও লিফো হাইজেং কয়েক দেশ ধরে নিয়ন্ত্রণ করছি। কখনো ধ্বংস হবে না। তুমি সত্যিই মিথ্যা স্বপ্ন দেখছ। ভালো, আজই তোমাকে দেখাব তুমি কিভাবে ধ্বংস হও। স্বপ্ন দেখো না আমাকে ধ্বংস করতে, গুশেং। আমি তোমাকে তোমার বাবা মার সাথে দেখা করাব। আমি তোমার স্ত্রীকে টুকরো টুকরো করে ফেলব। আমি আর তোমাদের গুপরিবার একই আকাশের নিচে থাকব না। ফইয়ে, আজ মনে রেখ, এটাই তোমার মৃত্যুর দিন। তুমি
গুশেং, সমস্যা সব সমাধান হয়ে গেছে, চলো বাড়ি ফিরি।